বিন্দু মাত্র অনুশোচনার চিহ্নটুকু নেই, যার কারণে কিন্তু ছাত্র জনতা তাদের ওই ভাষণ শোনার জন্য প্রস্তুত ছিলেন না। এবং জুলাই অভ্যুত্থানের বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ যাতে সুষ্ঠুভাবে রাজনীতিতে ফিরতে না পারে সেজন্য কিন্তু ছাত্র জনতা দীর্ঘদিন থেকে দাবি জানিয়ে আসছেন। এবং আজ কিন্তু সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশ ঘটেছে। আমরা দেখতে পাচ্ছি ওবায়দুল কাদেরের বাড়ির ভিতরে মির্জা কাদেরের ঘর যেটি সেটিও ভাঙচুর করা হচ্ছে। পাশাপাশি বাড়ির সামনে একটি পাঠাগার ছিল তার বাবা এবং মায়ের নামে, সেই পাঠাগার থেকেও আমরা ধোঁয়া দেখতে পাচ্ছি। সেখানেও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে আমরা এই মাত্রই জানতে পেরেছি। এবং সেখানেও আকাশে আমরা ধোঁয়া দেখতে পাচ্ছি। আর এখানে নিচে যে গাড়িটি আসলে গাড়িতেও আগুন জ্বলছে, এটি মূলত যে বসুরহাট পৌরসভারই গাড়ি ছিল। এবং এই গাড়িটি 5ই আগস্টের দিন দুপুরের পরে বিক্ষুব্ধ ছাত্র জনতা জ্বালিয়ে দিয়েছিল এবং এটি সে অবস্থায় এখানে পড়েছিল। আজ আবারও সেই গাড়ির অবশিষ্ট অংশ ছিল সেটাতে আবারও পেট্রোল লাগিয়ে স্থানীয় ছাত্র জনতা আগুন জ্বালিয়ে দেয়। এবং এখানে যে বাড়ির অন্যান্য যে ঘরগুলো রয়েছে সেগুলোর বিভিন্ন দেয়ালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সহ স্থানীয় যে ছাত্র জনতা রয়েছে তারা আসলে বিভিন্ন ধরনের স্লোগান লিখে দেয়। কিছুক্ষণ আগে আমরা দেখতে পাচ্ছি এই বিক্ষুব্ধ ছাত্র জনতার পাশাপাশি কিন্তু স্থানীয় অনেক উৎসুক জনতা এখানে এসে ভিড় করছেন। অনেকে আবার ছবি তুলছেন, ভিডিও করছেন, অনেকে আবার দেখে আবার চলে যাচ্ছেন। এবং তবে আরেকটি কথা জানিয়ে রাখি, সেটি হচ্ছে এই বাড়িতে ওবায়দুল কাদেরের পরিবারের বাইরে আরো তাদের নিকট আত্মীয় নয় এমন যে দুটি পরিবার রয়েছে তাদের কিন্তু আসলে এখানে ছাত্র জনতা তাদের কোনো ভাঙচুর বা ক্ষতি করছেন না। এবং তাদের নিরাপত্তার দিকটিও স্থানীয় যেই বিক্ষুব্ধ ছাত্র জনতা রয়েছে তারা সেগুলো অগ্রাধিকার ভিত্তিতে দেখছেন। শুধুমাত্র ওবায়দুল কাদের এবং ওবায়দুল কাদেরের যে ভাইয়েরা রয়েছেন তাদের যেই ঘরগুলো রয়েছে এবং তাদের যে সম্পত্তি সেগুলোতে আসলে অগ্নিকাণ্ড এবং ভাঙচুর ঘটনা ঘটতেছে। এবং তারা বলছেন বাংলার মাটিতে আসলে ফ্যাসিবাদের যে কোনো চিহ্ন সেটি যেন না থাকে, সেজন্যই কিন্তু তাদের এই কর্মসূচি। এবং বাংলার মাটিতে যাতে ভবিষ্যতে কোনো ফ্যাসিস্ট আবার মাথা ছাড়া দিয়ে উঠতে না পারে সেজন্যই আজ বিক্ষুব্ধ ছাত্র জনতার এই কর্মসূচি বলেই তারা জানিয়েছেন। আমরা এখানে এসে আবারও চেষ্টা করেছি বেশ কয়েকজন ছাত্র সমন্বয়ক সহ বিভিন্ন প্রতিনিধির সাথে, তারা জানিয়েছেন ওবায়দুল কাদেরের এই বাড়ি ভাঙচুরের পরপরই তাদের পরবর্তী কর্মসূচিও কিন্তু তারা ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন। তারা জানিয়েছেন নোয়াখালী 4 আসনের সাবেক যিনি সংসদ সদস্য ছিলেন একরামুল করিম চৌধুরী, যিনি বর্তমানে হত্যা মামলায় কারাগারে রয়েছেন, তার বাড়িতেও আজকে এই একই ঘটনা তারা ছাত্র জনতা কর্মসূচি দিয়েছেন। এবং সেই বাড়িতে ভাঙচুরের কিন্তু ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন বলে আমরা জানতে পেরেছি। তারা এখান থেকেই কবিরাটে এবং মাইজদিতে একরামুল করিম চৌধুরীর যেই বাসভবন গুলো রয়েছে সেগুলোতেও ভাঙচুর চালাতে পারেন বলে আমরা কিছুক্ষণ আগেই এখানে যারা ছাত্র প্রতিনিধি রয়েছেন তাদের সাথে আমরা কথা বলে জানতে পেরেছি। আসলে এই ছিল নোয়াখালী থেকে ওবায়দুল কাদেরের বাড়িতে যেই ছাত্র জনতার হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগ, সেটি নিয়ে আমার কাছে এখন অবধি সব শেষ। ওকে আপা, আমি ওই যে পরের লাইভ আছে তো সেজন্য বের হয়ে গেছি। রেডি আপু? হ্যাঁ হ্যাঁ, রেডি রেডি রেডি। ওকে 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 ওকে। আমি আমি যখন বলবো ইমরান এটা ডিজিটাল একটা ঘুরে দেখে, হ্যাঁ। হ্যালো, রেডি? গতকাল রাত পতিত সরকারের যিনি প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা তার ভাষণ দেওয়ার ঘোষণার পরপরই সারা দেশে আসলে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ যে বিক্ষুব্ধ ছাত্র জনতা তাদের যে দ্রোহ শুরু হয় এবং সে দ্রোহের যে ধরে কিন্তু গতকাল রাতভর ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন আওয়ামী লীগের যে সকল নেতাকর্মী রয়েছেন পতিত সরকারের তাদের বাড়িঘর থেকে শুরু করে বিভিন্ন স্থাপনা ভাঙচুর চালানো হয়েছে। এবং তারই পরিপ্রেক্ষিতে কিন্তু আজ আজ আজ
আজ দুপুরের পর পরই কিন্তু নোয়াখালীতে বাংলাদেশ আওয়ামী লীগের যিনি সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, তিনি একাধিকবার মন্ত্রী ছিলেন, তার বাড়িতেও স্থানীয় যে বিক্ষুব্ধ ছাত্র জনতা তারা এখানে এসে এবং তার যে বাড়ি রয়েছে সেটিতে ভাঙচুর চালাচ্ছে এবং এখানে অগ্নিসংযোগেরও ঘটনা ঘটেছে। তো আমরা আজ সকাল থেকে আসলে এখানে ছিলাম, গতকাল রাতে কিন্তু তারা এখানে যে ভাঙচুরের এটির ঘোষণা দিয়েছিল, তাদের স্থানীয় যে বিক্ষুব্ধ ছাত্র জনতা তাদের ভাষ্য হচ্ছে যে ফ্যাসিবাদের কোন আসলে তারা রাখবে না, এই ধরনের স্লোগানে কিন্তু তারা তাদের এই কর্মসূচি ঘোষণা দিয়েছে। এবং এই কর্মসূচির পরপরই আজ দুপুর একটার কিছুক্ষণ আগে কিন্তু এখানে বিক্ষুব্ধ ছাত্র জনতা এসে হাজির হয় এবং তারা আসলে এই বাড়িতে ভাঙচুর চালায়। আমি জানিয়ে রাখি, গত 5ই আগস্ট যখন আওয়ামী লীগ সরকারের পতন হয়েছিল এবং শেখ হাসিনা জনতা তারা এখানে এসে এবং তার যে বাড়ি রয়েছে সেটিতে ভাঙচুর চালাচ্ছে এবং এখানে অগ্নিসংযোগেরও ঘটনা ঘটেছে। তো আমরা আজ সকাল থেকে আসলে এখানে ছিলাম, গতকাল রাতে কিন্তু তারা এখানে যে ভাঙচুরের এটির ঘোষণা দিয়েছিল, তাদের স্থানীয় যে বিক্ষুব্ধ ছাত্র জনতা তাদের ভাষ্য হচ্ছে যে ফ্যাসিবাদের কোন আসলে তারা রাখবে না, এই ধরনের স্লোগানে কিন্তু তারা তাদের এই কর্মসূচি ঘোষণা দিয়েছে। এবং এই কর্মসূচির পরপরই আজ দুপুর একটার কিছুক্ষণ আগে কিন্তু এখানে বিক্ষুব্ধ ছাত্র জনতা এসে হাজির হয় এবং তারা আসলে এই বাড়িতে ভাঙচুর চালায়। আমি জানিয়ে রাখি, গত 5ই আগস্ট যখন আওয়ামী লীগ সরকারের পতন হয়েছিল এবং শেখ হাসিনা সহ আওয়ামী লীগের যে সকল নেতাকর্মীরা রয়েছেন তারা যখন আসলে দেশ ছেড়ে পালিয়ে যান, সেদিন দুপুরের পরপরে কিন্তু এই বাড়িতেই আসলে থাকতো ওবায়দুল কাদেরের যে ছোট ভাই এবং বসুরহাট পৌরসভার নানা কাজে আলোচিত সমালোচিত যে মেয়র আব্দুল কাদের মির্জা, সে কিন্তু আসলে এই বাড়িতে থাকতো এবং এই বাড়িটি আসলে ওবায়দুল কাদেরের পৈতৃক বাড়ি। তো গত 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরপরই ওবায়দুল কাদেরের পরিবারে যারা ছিল তারা কিন্তু সবাই আসলে আত্মগোপনে চলে যায় এবং এখন পর্যন্ত কিন্তু তাদের কোনো হদিস পাওয়া যায়নি। তো 5ই আগস্ট বিকেলে কিন্তু স্থানীয় যে বিক্ষুব্ধ ছাত্র জনতা তারা এই বাড়িতে এসে আসলে ভাঙচুর এবং অগ্নিসংযোগ করে এবং তারপরে আবার অজ্ঞাতনামা কিছু লোক ওবায়দুল কাদেরের পরিবারের হয়ে এই বাড়িটি আবার পুনরায় সংস্কার করে এবং ঘরের যে দরজা জানালা রয়েছে সেগুলো ঠিক করার পরে কিন্তু আজ গতকাল রাতে ছাত্র জনতার এই কর্মসূচির পর আজ সকাল থেকে এখানে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন ছাত্র প্রতিনিধি এবং উৎসুক জনতা এখানে এসে ভিড় করতে থাকে এবং এখানে এসে কিন্তু দুপুরের পরপরই তারা ভাঙচুর এবং অগ্নিসংযোগ শুরু করে। এবং সবশেষ যেটি দেখতে পাচ্ছেন, এখানে আসলে বিভিন্ন ছাত্র জনতা, আমরা অনেকের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে আসলে এই ওবায়দুল কাদের এবং তার ভাই মির্জা কাদের সহ মির্জা কাদেরের যে ছেলে ছিল তাশিক মির্জা, আসলে তাদের অত্যাচারের কথা এরা জানাচ্ছেন যে এই পরিবারের অত্যাচারে এখানে স্থানীয় যারা রয়েছেন বিভিন্ন সময় তাদেরকে বিভিন্নভাবে হয়রানি নির্যাতন করতেন বলে আসলে স্থানীয়রা আমাদেরকে জানিয়েছেন। এবং সেই ক্ষোভে যে ধরে কিন্তু যে ফ্যাসিবাদের কোনো চিহ্ন যাতে বাংলা না থাকে সেজন্যই ছাত্র জনতা আসলে এই ধরনের উদ্যোগ নিয়েছেন বলে ছাত্র জনতা আমাদেরকে জানিয়েছেন। আমি এখানে এসেই কথা বলেছি জাতীয় নাগরিক কমিটি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন কমিটির ছাত্র প্রতিনিধিদের সাথে। তারা জানিয়েছেন পতিত সরকারের যিনি স্বৈরাচারী প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা, তিনি পালিয়ে যাওয়ার পরও আসলে ভারত থেকে গতকাল ভাষণ দেওয়ার যে ঘোষণা দিয়েছেন তাতে কিন্তু ছাত্র জনতার মনে ক্ষোভের সঞ্চার হয় এবং ছাত্র জনতা বলে আসলে তারা আওয়ামী লীগ সরকার গত জুলাই এবং আগস্টে প্রায় 2000-এর উপর যে ছাত্র জনতাকে গুলি করে হত্যা করেছিল, তারপরও কিন্তু তাদের মধ্যে বিন্দু মাত্র অনুশোচনার চিহ্নটুকু নেই, যার কারণে কিন্তু ছাত্র জনতা তাদের ওই ভাষণ শোনার জন্য প্রস্তুত ছিলেন না। এবং জুলাই অভ্যুত্থানের বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ যাতে সুষ্ঠুভাবে রাজনীতিতে ফিরতে না পারে সেজন্য কিন্তু ছাত্র জনতা দীর্ঘদিন থেকে দাবি জানিয়ে আসছেন এবং আজ কিন্তু সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশ ঘটেছে। আমরা দেখতে পাচ্ছি ওবায়দুল কাদেরের বাড়ির ভিতরে মির্জা কাদেরের ধ্বজ যেটি সেটিও ভাঙচুর করা হচ্ছে, পাশাপাশি বাড়ির সামনে একটি পাঠাগার ছিল তার বাবা এবং মায়ের নামে, সেই পাঠাগার থেকেও আমরা ধোঁয়া দেখতে পাচ্ছি, সেখানেও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে আমরা এই মাত্র জানতে পেরেছি এবং সেখানেও আকাশে আমরা ধোঁয়া দেখতে পাচ্ছি। আর এখানে নিচে যে গাড়িটি আসলে গাড়িতেও আগুন জ্বলছে, এটি মূলত যে বসুরহাট পৌরসভারই গাড়ি ছিল এবং এই গাড়িটি 5ই আগস্টের দিন দুপুরের পরে বিক্ষুব্ধ ছাত্র জনতা জ্বালিয়ে দিয়েছিল এবং এটি সেই অবস্থা এখানে পড়েছিল। আজ আবারও সেই গাড়ির অবশিষ্ট অংশ ছিল সেটাতে আবারও পেট্রোল লাগিয়ে স্থানীয় ছাত্র জনতা আগুন জ্বালিয়ে দেয় এবং এখানে যে বাড়ির অন্যান্য যে ঘরগুলো রয়েছে সেগুলোর বিভিন্ন দেয়ালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের
সমন্বয়ক সহ স্থানীয় যে ছাত্র জনতা রয়েছে তারা আসলে বিভিন্ন ধরনের স্লোগান লেখে, তারা বিভিন্ন ধরনের স্লোগান লিখে দেয়। কিছুক্ষণ আগে আমরা দেখতে পাচ্ছি এই বিক্ষুব্ধ ছাত্র জনতার পাশাপাশি কিন্তু স্থানীয় অনেক উৎসুক জনতা এখানে এসে ভিড় করছেন, অনেকে আবার ছবি তুলছেন, ভিডিও করছেন, অনেকে আবার দেখে আবার চলে যাচ্ছেন। এবং তবে আরেকটি কথা জানিয়ে রাখি, সেটি হচ্ছে এই বাড়িতে ওবায়দুল কাদেরের পরিবারের বাইরে আরো তাদের নিকটাত্মীয় নয় এমন যে দুটি পরিবার রয়েছে, তাদের কিন্তু আসলে এখানে ছাত্র জনতা তাদের কোনো ভাঙচুর বা ক্ষতি করছেন না। এবং তাদের নিরাপত্তার দিকটিও স্থানীয় যেই বিক্ষুব্ধ ছাত্র জনতা রয়েছে তারা সেগুলো অগ্রাধিকার ভিত্তিতে দেখছেন। শুধুমাত্র ওবায়দুল কাদের এবং ওবায়দুল কাদেরের যে ভাইয়েরা রয়েছেন তাদের যেই ঘরগুলো রয়েছে এবং তাদের যে সম্পত্তি সেগুলোতে আসলে অগ্নিকাণ্ড এবং ভাঙচুর ঘটনা ঘটতেছে। এবং তারা বলছেন বাংলার মাটিতে আসলে ফ্যাসিবাদের যে কোনো চিহ্ন সেটি যেন না থাকে, সেজন্যই কিন্তু তাদের এই কর্মসূচি। এবং বাংলার মাটিতে যাতে ভবিষ্যতে কোনো ফ্যাসিস্ট আবার মাথা ছাড়া দিয়ে উঠতে না পারে, সেজন্যই আজ বিক্ষুব্ধ ছাত্র জনতার এই কর্মসূচি বলে তারা জানিয়েছেন। আমরা এখানে এসে আবারও চেষ্টা করেছি বেশ কয়েকজন ছাত্র সমন্বয়ক সহ বিভিন্ন প্রতিনিধির সাথে, তারা জানিয়েছেন ওবায়দুল কাদেরের এই বাড়ি ভাঙচুরের পরপরই তাদের পরবর্তী কর্মসূচিও কিন্তু তারা ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন। তারা জানিয়েছেন নোয়াখালী 4 আসনের সাবেক যিনি সংসদ সদস্য ছিলেন একরামুল করিম চৌধুরী, যিনি বর্তমানে হত্যা মামলায় কারাগারে রয়েছেন, তার বাড়িতেও আজকে এই একই ঘটনা তারা ছাত্র জনতা কর্মসূচি দিয়েছেন এবং সেই বাড়িতে ভাঙচুরের কিন্তু ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন বলে আমরা জানতে পেরেছি। তারা এখান থেকেই কবিরাটে এবং মাইজদিতে একরামুল করিম চৌধুরীর যেই বাসভবনগুলো রয়েছে সেগুলোতেও ভাঙচুর চালাতে পারেন বলে আমরা কিছুক্ষণ আগেই এখানে যারা ছাত্র প্রতিনিধি রয়েছেন তাদের সাথে আমরা কথা বলে জানতে পেরেছি। আসলে এই ছিল নোয়াখালী থেকে ওবায়দুল কাদেরের পতিত সরকারের যিনি প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা, তার ভাষণ দেওয়ার ঘোষণার পরপরই সারা দেশে আসলে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ যে বিক্ষুব্ধ ছাত্র জনতা তাদের যে দ্রোহ শুরু হয় এবং সে দ্রোহের যে ধরে কিন্তু গতকাল রাতভর ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন আওয়ামী লীগের যে সকল নেতাকর্মী রয়েছেন পতিত সরকারের তাদের বাড়িঘর থেকে শুরু করে বিভিন্ন স্থাপনা ভাঙচুর চালানো হয়েছে। এবং তারই পরিপ্রেক্ষিতে কিন্তু আজ 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 দুপুরের পরই কিন্তু নোয়াখালীতে বাংলাদেশ আওয়ামী লীগের যিনি সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, তিনি একাধিকবার মন্ত্রী ছিলেন, তার বাড়িতেও স্থানীয় যে বিক্ষুব্ধ ছাত্র জনতা তারা এখানে এসে এবং তার যে বাড়ি রয়েছে সেটিতে ভাঙচুর চালাচ্ছে এবং এখানে অগ্নিসংযোগেরও ঘটনা ঘটেছে। তো আমরা আজ সকাল থেকে আসলে এখানে ছিলাম, গতকাল রাতে কিন্তু তারা এখানে যে ভাঙচুরের এটির ঘোষণা দিয়েছিল, তাদের স্থানীয় যে বিক্ষুব্ধ ছাত্র জনতা তাদের ভাষ্য হচ্ছে যে ফ্যাসিবাদের কোন আসলে তারা রাখবে না, এই ধরনের স্লোগানে কিন্তু তারা তাদের এই কর্মসূচি ঘোষণা দিয়েছে। এবং এই কর্মসূচির পরপরই আজ দুপুর 1টার কিছুক্ষণ আগে কিন্তু এখানে বিক্ষুব্ধ ছাত্র জনতা এসে হাজির হয় এবং তারা আসলে এই বাড়িতে ভাঙচুর চালায়। আমি জানিয়ে রাখি, গত 5ই আগস্ট যখন আওয়ামী লীগ সরকারের পতন হয়েছিল এবং শেখ হাসিনা সহ আওয়ামী লীগের যে সকল নেতাকর্মীরা রয়েছেন তারা যখন আসলে দেশ ছেড়ে পালিয়ে যান, সেদিন দুপুরের পরপরই কিন্তু এই বাড়িতেই আসলে থাকতো ওবায়দুল কাদেরের যে ছোট ভাই এবং বসুরহাট পৌরসভার নানা কাজে আলোচিত সমালোচিত যে মেয়র আব্দুল কাদের মির্জা, সে কিন্তু আসলে এই বাড়িতে থাকতো এবং এই বাড়িটি আসলে ওবায়দুল কাদেরের পৈতৃক বাড়ি। তো গত 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরপরই ওবায়দুল কাদেরের পরিবারে যারা ছিল তারা কিন্তু সবাই আসলে আত্মগোপনে চলে যায় এবং এখন পর্যন্ত কিন্তু তাদের কোনো হদিস পাওয়া যায়নি। তো 5ই আগস্ট বিকেলে কিন্তু স্থানীয় যে বিক্ষুব্ধ ছাত্র জনতা তারা এই বাড়িতে এসে আসলে ভাঙচুর এবং অগ্নিসংযোগ করে এবং তারপরে আবার অজ্ঞাতনামা কিছু লোক ওবায়দুল কাদেরের পরিবারের হয়ে এই বাড়িটি আবার পুনরায় সংস্কার করে এবং ঘরের যে দরজা জানালা রয়েছে সেগুলো ঠিক করার পরে কিন্তু আজ গতকাল রাতে ছাত্র জনতার এই কর্মসূচির পর আজ সকাল থেকে এখানে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন ছাত্র প্রতিনিধি এবং উৎসুক জনতা এখানে এসে ভিড় করতে থাকে এবং এখানে এসে কিন্তু দুপুরের পরপরই তারা ভাঙচুর এবং অগ্নিসংযোগ শুরু করে। এবং সবশেষ যেটি দেখতে পাচ্ছেন এখানে আসলে বিভিন্ন ছাত্র জনতা, আমরা অনেকের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে আসলে এই ওবায়দুল কাদের এবং তার ভাই মির্জা কাদের সহ মির্জা কাদেরের যে ছেলে ছিল তাশিক মির্জা, আসলে তাদের অত্যাচারের কথা এরা জানাচ্ছেন যে এই পরিবারের অত্যাচারে এখানে স্থানীয় যারা রয়েছেন বিভিন্ন সময় তাদেরকে বিভিন্নভাবে হয়রানি নির্যাতন করতেন বলে আসলে স্থানীয়রা আমাদেরকে জানিয়েছেন। এবং সেই ক্ষোভের জের ধরে কিন্তু যে ফ্যাসিবাদের কোনো চিহ্ন যাতে বাংলা না থাকে সেজন্যই ছাত্র জনতা আসলে এই ধরনের উদ্যোগ নিয়েছেন বলে ছাত্র জনতা আমাদেরকে জানিয়েছেন। আমি এখানে এসে কথা বলেছি জাতীয় নাগরিক কমিটি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন
আহ, কমিটির ছাত্র প্রতিনিধিদের সাথে তারা জানিয়েছেন পতিত সরকারের যিনি স্বৈরাচারী প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা, তিনি পালিয়ে যাওয়ার পরও আসলে ভারত থেকে গতকাল ভাষণ দেওয়ার যে ঘোষণা দিয়েছেন তাতে কিন্তু ছাত্র জনতার মনে ক্ষোভের সঞ্চার হয় এবং ছাত্র জনতা বলে আসলে তারা আওয়ামী লীগ সরকার গত জুলাই এবং আগস্টে এত প্রায় 2000-এর উপর যে ছাত্র জনতাকে গুলি করে হত্যা করেছিল, তারপরও কিন্তু তাদের মধ্যে বিন্দু মাত্র অনুশোচনার চিহ্নটুকু নেই, যার কারণে কিন্তু ছাত্র জনতা তাদের ওই ভাষণ শোনার জন্য প্রস্তুত ছিলেন না এবং জুলাই অভ্যুত্থানের বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ যাতে সুষ্ঠুভাবে রাজনীতিতে ফিরতে না পারে সেজন্য কিন্তু ছাত্র জনতা দীর্ঘদিন থেকে দাবি জানিয়ে আসছেন এবং আজ কিন্তু সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশ ঘটেছে। আমরা দেখতে পাচ্ছি ওবায়দুল কাদেরের বাড়ির ভিতরে মির্জা কাদেরের ধ্বজ যেটি সেটিও ভাঙচুর করা হচ্ছে, পাশাপাশি বাড়ির সামনে একটি পাঠাগার ছিল তার বাবা এবং মায়ের নামে, সেই পাঠাগার থেকেও আমরা ধোঁয়া দেখতে পাচ্ছি, সেখানেও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে আমরা এই মাত্র জানতে পেরেছি এবং সেখানেও আকাশে আমরা ধোঁয়া দেখতে পাচ্ছি। আর এখানে নিচে যে গাড়িটি আসলে গাড়িতেও আগুন জ্বলছে, এটি মূলত যে বসুরহাট পৌরসভারই গাড়ি ছিল এবং এই গাড়িটি 5ই আগস্টের দিন দুপুরের পরে বিক্ষুব্ধ ছাত্র জনতা জ্বালিয়ে দিয়েছিল এবং এটি সেই অবস্থায় এখানে পড়েছিল। আজ আবারও সেই গাড়ির অবশিষ্ট যে অবশিষ্ট অংশ ছিল সেটাতে আবারও পেট্রোল লাগিয়ে স্থানীয় ছাত্র জনতা আগুন জ্বালিয়ে দেয় এবং এখানে যে বাড়ির অন্যান্য যে ঘরগুলো রয়েছে সেগুলোর বিভিন্ন দেয়ালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সহ স্থানীয় যে ছাত্র জনতা রয়েছে তারা আসলে বিভিন্ন ধরনের স্লোগান লিখে দেয়। কিছুক্ষণ আগে আমরা দেখতে পাচ্ছি এই বিক্ষুব্ধ ছাত্র জনতার পাশাপাশি কিন্তু স্থানীয় অনেক উৎসুক জনতা এখানে এসে ভিড় করছেন, অনেকে আবার ছবি তুলছেন, ভিডিও করছেন, অনেকে আবার দেখে আবার চলে যাচ্ছেন এবং তবে আরেকটি কথা জানিয়ে রাখি, সেটি হচ্ছে এই বাড়িতে ওবায়দুল কাদেরের পরিবারের বাইরে আরো তাদের নিকট আত্মীয় নয় এমন যে দুটি পরিবার রয়েছে তাদের কিন্তু আসলে এখানে ছাত্র জনতা তাদের কোনো ভাঙচুর বা ক্ষতি করছেন না এবং তাদের নিরাপত্তার দিকটিও স্থানীয় যেই বিক্ষুব্ধ ছাত্র জনতা রয়েছে তারা সেগুলো অগ্রাধিকার ভিত্তিতে দেখছেন। শুধুমাত্র ওবায়দুল কাদের এবং ওবায়দুল কাদেরের যে ভাইয়েরা রয়েছেন তাদের যেই ঘরগুলো রয়েছে এবং তাদের যে সম্পত্তি সেগুলোতে আসলে অগ্নিকাণ্ড এবং ভাঙচুর ঘটনা ঘটতেছে এবং তারা বলছেন বাংলার মাটিতে আসলে ফ্যাসিবাদের যে কোনো চিহ্ন সেটি যেন না থাকে সেজন্য কিন্তু তাদের এই কর্মসূচি এবং বাংলার মাটিতে যাতে ভবিষ্যতে কোনো ফ্যাসিস্ট আবার মাথা ছাড়া দিয়ে উঠতে না পারে সেজন্যই আজ বিক্ষুব্ধ ছাত্র জনতার এই কর্মসূচি বলে তারা জানিয়েছেন। আমরা এখানে এসে আবারও চেষ্টা করেছি বেশ কয়েকজন ছাত্র সমন্বয়ক সহ বিভিন্ন প্রতিনিধির সাথে, তারা জানিয়েছেন ওবায়দুল কাদেরের এই বাড়ি ভাঙচুরের পরপরই তাদের পরবর্তী কর্মসূচিও কিন্তু তারা ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন। তারা জানিয়েছেন নোয়াখালী 4 আসনের সাবেক যিনি সংসদ সদস্য ছিলেন একরামুল করিম চৌধুরী, যিনি বর্তমানে হত্যা মামলায় কারাগারে রয়েছেন, তার বাড়িতেও আজকে এই একই ঘটনা তারা ছাত্র জনতা কর্মসূচি দিয়েছেন এবং সেই বাড়িতে ভাঙচুরের কিন্তু ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন বলে আমরা জানতে পেরেছি। তারা এখান থেকেই কবিরহাটে এবং মাইজদিতে একরামুল করিম চৌধুরীর যেই বাসভবনগুলো রয়েছে সেগুলোতেও ভাঙচুর চালাতে পারেন বলে আমরা কিছুক্ষণ আগেই এখানে যারা ছাত্র প্রতিনিধি রয়েছেন তাদের সাথে আমরা কথা বলে জানতে পেরেছি। আসলে এই ছিল নোয়াখালী থেকে ওবায়দুল কাদেরের পতিত সরকারের যিনি প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা তার ভাষণ দেওয়ার ঘোষণার পরপরই সারা দেশে আসলে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ যে বিক্ষুব্ধ ছাত্র জনতা তাদের যে দ্রোহ শুরু হয় এবং সে দ্রোহের যে ধরে কিন্তু গতকাল রাতভর ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন আওয়ামী লীগের যে সকল নেতাকর্মী রয়েছেন পতিত সরকারের তাদের বাড়িঘর থেকে শুরু করে বিভিন্ন স্থাপনা ভাঙচুর চালানো হয়েছে এবং তারই পরিপ্রেক্ষিতে কিন্তু আজ 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 দুপুরের পরই কিন্তু নোয়াখালীতে বাংলাদেশ আওয়ামী লীগের যিনি সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, তিনি একাধিকবার মন্ত্রী ছিলেন, তার বাড়িতেও স্থানীয় যে বিক্ষুব্ধ ছাত্র জনতা তারা এখানে এসে এবং তার যে বাড়ি রয়েছে সেটিতে ভাঙচুর চালাচ্ছে এবং এখানে অগ্নিসংযোগেরও ঘটনা ঘটেছে। তো আমরা আজ সকাল থেকে আসলে এখানে ছিলাম, গতকাল রাতে কিন্তু তারা এখানে যে ভাঙচুরের এটির ঘোষণা দিয়েছিল তাদের স্থানীয় যে বিক্ষুব্ধ ছাত্র জনতা তাদের ভাষ্য হচ্ছে যে ফ্যাসিবাদের কোন ওটা তার পিছনে ওবায়দুল কাদেরেরও সবচেয়ে বড় ভূমিকা রয়েছে এবং তার পরিবারের যে সদস্যরা রয়েছেন আব্দুল কাদের মির্জা, তার ছেলে তাসিক মির্জা সহ যারা রয়েছেন তাদের অত্যাচারে এই অঞ্চলের মানুষ আসলে মুখ বুজিয়ে যে কথা বলার মতো সাহস করতো না এবং দীর্ঘদিন থেকে যে জমে থাকা ক্ষোভ সেই জমে থাকা ক্ষোভের বহিঃপ্রকাশ কিন্তু আজকের এই ভাঙচুর। এই বাড়িতে 5ই আগস্ট শেখ হাসিনা সহ
আওয়ামী লীগের নেতাকর্মীরা পালিয়ে যাওয়ার পরপরে কিন্তু প্রথম দফায় ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে এবং তার পরপরে কিন্তু মির্জা কাদেরের কয়েকজন পরিচিত লোক এই বাড়িতে আবারও সংস্কার চালিয়েছিল এবং যে ভাঙা দরজা জানালাগুলো সেগুলো কিন্তু একবার ঠিক করেছিল। তো গতকাল রাতে ছাত্র জনতার ঘোষণার পর আজ দুপুরের পরপরে কিন্তু এই বাড়িতে ছাত্র জনতা বিক্ষুব্ধ ছাত্র জনতা আবারও ভাঙচুর চালায় এবং বেশ কিছু জায়গায় অগ্নিসংযোগেরও অগ্নি আগুন জ্বালিয়ে দেয় এবং বেশ কিছু তাদের বাড়িতে থাকা আসবাবপত্র পুড়িয়ে দেয়। আমরা কথা বলেছি ছাত্র জনতার সাথে, তারা জানিয়েছেন, যারা এখানে আছেন তারা জানিয়েছেন ভবিষ্যতে যাতে কোন রাজনৈতিক দল যাতে আসলে ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে এবং তাদের ভিতরে যাতে স্বৈরাচারী মনোভাব না তৈরি হয় সেজন্যই কিন্তু এটি তার জন্য একটি সংকেত বলে ছাত্র জনতা যারা রয়েছেন তারা জানিয়েছেন। তো নোয়াখালীর যারা বিক্ষুব্ধ ছাত্র জনতা রয়েছেন তারা জানিয়েছেন ওবায়দুল কাদেরের এই বাড়ি ভাঙচুরের পরপরে কিন্তু তারা নোয়াখালীর যেই আলোচিত সংসদ সদস্য, নোয়াখালী 4 আসনের সংসদ সদস্য যেটি দেখতে পাচ্ছেন এখানে আসলে তার বাড়িতে আজকে অনেকে হামলা চালাবেন এবং সেই লক্ষ্যেও কিন্তু তারা প্রস্তুতি নিয়েছেন বলে ইতিমধ্যেই তারা আমাদেরকে জানিয়েছেন। যদিও এক নামল করে যদিও পরিবারের অত্যাচারে এখানে স্থানীয় যারা রয়েছে বিভিন্ন সময় তাদেরকে বিভিন্ন ভাবে 5ই আগস্টের পর পরে কিন্তু নোয়াখালীর একরামুল করিম চৌধুরী একটি হত্যা মামলায় কারাগারে রয়েছেন এবং তারপরও তার নোয়াখালীর কবিরহাটে যে বাড়ি রয়েছে এবং নোয়াখালীর মাইজদিতে তার যে বাড়ি রয়েছে সেই বাড়িগুলো পাশাপাশি নোয়াখালী জেলা আওয়ামী লীগের যে কার্যালয়টি রয়েছে মাইজদি শহরের উপর সেগুলোতেও আজকে যে বিক্ষুব্ধ ছাত্র জনতা রয়েছে তারা হামলা চালাতে পারে বলে আমরা কিন্তু জেনেছি। তো আমরা কথা বলেছি এখানে যারা এসেছেন বিক্ষুব্ধ ছাত্র জনতা তাদের অনেকের সাথে, তারা জানিয়েছেন তাদের এই ক্ষোভ কিন্তু আসলে দীর্ঘদিনের এবং দীর্ঘদিনের তাদের মনে সঞ্চার হওয়া ক্ষোভ থেকে কিন্তু আজকের আসলে এই চিত্র। আজ যদিও ছাত্র জনতা তারা বিভিন্ন ছাত্র জনতা বিক্ষুব্ধ ছাত্র জনতা আজ দুপুর 11টা বাজে এই বাড়িতে হামলা এবং ভাঙচুর ঘোষণা দিয়েছিল, কিন্তু তারা আসলে আস্তে আস্তে প্রায় 1টা বেজে গেছে এবং 1টার পর পরে কিন্তু তারা এখানে এসে এই বাড়িতে যে অবশিষ্ট অংশগুলো রয়েছে সেগুলোতে ভাঙচুর চালায় এবং অগ্নিসংযোগ করে। ক্যামেরার সামনে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এই গাড়িটিতে কিন্তু 5ই আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে ওবায়দুল কাদেরের নিকট আত্মীয় যারা রয়েছেন বিশেষ করে তার ভাই মির্জা কাদের, তার ভাতিজা তাসিক মির্জা সহ তাদের পরিবারের যে সকল সদস্যরা ছিলেন 5ই আগস্টের পরপরে কিন্তু তারা আত্মগোপনে চলে যান এবং সেই আত্মগোপনে যাওয়ার পর সেদিন বিকেলে কিন্তু এই বাড়িতে বিক্ষুব্ধ জনতা স্থানীয়রা হামলা ভাঙচুর এবং অগ্নিসংযোগ চালায় এবং সেই হামলা ভাঙচুর এবং অগ্নিসংযোগের পরবর্তীতে এই বাড়িটি আবার কাদের পরিবারের নিকটাত্মীয় যারা রয়েছে তারা আবার সংস্কার চালিয়েছে তাদের বিভিন্ন লোকজন দিয়ে। তো তারপরে কিন্তু আজ দ্বিতীয় ধাপের মতোই কিন্তু এই বাড়িটি স্থানীয় বিক্ষুব্ধ ছাত্র জনতা ভাঙচুর চালায়। আমরা কথা বলেছি, তারা জানিয়ে মন্ত্রী শেখ হাসিনা কিন্তু যে ভাষণ দেওয়ার ঘোষণা দিয়েছেন তারপরে কিন্তু সারা বাংলার বিক্ষুব্ধ ছাত্র জনতা ফুঁসে ওঠে এবং সেখান থেকে কিন্তু তারা আসলে প্রথমে ঢাকা ধানমন্ডি 32-এর যে বঙ্গবন্ধুর বাড়িটি ছিল সেটি ভাঙচুর চালায় এবং তারা ঘোষণা দেয় সারা বাংলায় কিন্তু ফ্যাসিবাদের ন্যূনতম কোনো চিহ্ন যাতে না থাকে সেই জন্যই কিন্তু তাদের এই আয়োজন। এবং আমরা দেখাচ্ছি ক্যামেরা আসলে আমরা মির্জা কাদেরের যে ঘর ওবায়দুল কাদেরের পৈতৃক যে ঘর সেটির ভিতরে আমরা প্রবেশ করেছি এবং আমরা দেখানোর চেষ্টা করছি আসলে এই বাড়িতে আজ দুপুরের পর থেকে বিক্ষুব্ধ ছাত্র জনতা ইতিমধ্যে সবকিছু ভেঙে তছনছ করে দিয়েছে এবং দরজা জানালার যে ফ্রেম সহ যে লোহার গ্রিল শাটার ছিল সবকিছুই কিন্তু ইতিমধ্যে ভেঙে তছনছ করেছে, আবার লুটতরাজও করেছে অনেকেই। তো আমরা দেখতে পাচ্ছি যে আসলে ছাত্র জনতার দীর্ঘদিনের যে পুঞ্জীভূত ক্ষোভ সেই পুঞ্জীভূত ক্ষোভের জের ধরে কিন্তু এই ভাঙচুর এবং এই ভাঙচুর চলছে এবং চলমান থাকবে বলেই বিক্ষুব্ধ ছাত্র জনতা জানিয়েছেন। তো আমরা এখানে এসে কথা বলেছি এই বাড়িতে যারা আরো রয়েছেন তারা বলেছেন আসলে এই বাড়িতে শুধু ওবায়দুল কাদেরের পরিবারে নয় তাদের পরিবারের বাইরেরও অনেকে এই বাড়িতে বসবাস করে আসছেন এবং তাদের কিন্তু আসলে কারো ঘরে কোনো হামলা ভাঙচুরের ঘটনা আমরা দেখতে পাইনি। আমরা খবর নিয়েছি এবং কথা বলেছি তাদের সাথে, তারা জানিয়েছেন বাড়িতে অন্য যারা রয়েছেন ওবায়দুল কাদেরের নিকটাত্মীয় ছাড়া বাকি যারা রয়েছেন তাদের প্রত্যেকেরই ঘর বাড়ি কিন্তু রয়েছে। তো আমরা দেখেছি ছাত্র জনতা এই বাড়িতে শুধু হামলা এবং ভাঙচুরই চালায় নাই, বিভিন্ন স্থানে আসলে দেয়ালে চিকা এবং বিভিন্ন রং দিয়ে বিভিন্ন
আহ, যে তাদের যে ঘৃণার বহিঃপ্রকাশ সেটি ঘটানোর জন্য দেয়ালের বিভিন্ন স্থানেও তারা বিভিন্ন কথা লিখে গেছেন। বিশেষ করে ওবায়দুল কাদের বিভিন্ন সময় দাম্ভিকতার সহিত যে কটূক্তি গুলো করতেন, বিশেষ করে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক আহ, দলগুলোকে নিয়ে, সেই কটূক্তির জের ধরে কিন্তু এই ভাঙচুর এবং সেই কটূক্তির জের ধরেই কিন্তু তারা বিভিন্ন তার স্লোগান গুলো দেয়ালে দেয়ালে লিখে দিচ্ছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে কাদেরের বাড়িতে যে ভাঙচুর সেটি এই ছিল আসলে এখন পর্যন্ত আমার কাছে আহ সবশেষ। তারা এখানে এসে এবং তার যে বাড়ি রয়েছে সেটিতে ভাঙচুর চালাচ্ছে এবং এখানে অগ্নিসংযোগেরও ঘটনা ঘটেছে। তো আমরা আজ সকাল থেকে আসলে এখানে ছিলাম, গতকাল রাতে কিন্তু তারা এখানে যে ভাঙচুরের এটির ঘোষণা দিয়েছিল, তাদের স্থানীয় যে বিক্ষুব্ধ ছাত্র জনতা তাদের ভাষ্য হচ্ছে যে ফ্যাসিবাদের কোন আসলে তারা বাংলায় রাখবে না, এই ধরনের স্লোগানে কিন্তু তারা তাদের এই কর্মসূচি ঘোষণা দিয়েছে। এবং এই কর্মসূচির পরপরই আজ দুপুর একটার কিছুক্ষণ আগে কিন্তু এখানে বিক্ষুব্ধ ছাত্র জনতা এসে হাজির হয় এবং তারা আসলে এই বাড়িতে ভাঙচুর চালায়। আমি জানিয়ে রাখি, গত 5ই আগস্ট যখন আওয়ামী লীগ সরকারের পতন হয়েছিল এবং শেখ হাসিনা সহ আওয়ামী লীগের যে সকল নেতাকর্মীরা রয়েছেন তারা যখন আসলে দেশ ছেড়ে পালিয়ে যান, সেদিন দুপুরের পরে কিন্তু এই বাড়িতেই আসলে থাকতো ওবায়দুল কাদেরের যে ছোট ভাই এবং বসুরহাট পৌরসভার নানা কাজে আলোচিত সমালোচিত যে মেয়র আব্দুল কাদের মির্জা, সে কিন্তু আসলে এই বাড়িতে থাকতো এবং এই বাড়িটি আসলে ওবায়দুল কাদেরের পৈতৃক বাড়ি। তো গত 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরপরই ওবায়দুল কাদেরের পরিবারে যারা ছিল তারা কিন্তু সবাই আসলে আত্মগোপনে চলে যায় এবং এখন পর্যন্ত কিন্তু তাদের কোনো হদিস পাওয়া যায়নি। তো স্বৈরাচারী প্রধানমন্ত্রী ছিল শেখ হাসিনা, তার আসলে ভাষণ দেয়াকে ঘিরে সারা দেশে যে বিক্ষুব্ধ ছাত্র জনতার মনে ক্ষোভ সঞ্চার হয় এবং উত্তেজনা তৈরি হয়, তারও জের ধরে কিন্তু গতকাল রাত ভরে আমরা দেখেছি ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে কিন্তু হামলা এবং ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। তাদের সাথে অংশ নিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ জাতীয় নাগরিক কমিটি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে। এবং তারও জের ধরে কিন্তু আজ নোয়াখালীর কোম্পানিগঞ্জের বসুরহাটে পতিত সরকারের সাবেক যিনি সাধারণ সম্পাদক, বাংলাদেশ সাধারণ সম্পাদক এবং প্রতিনিধি মন্ত্রী ছিল ওবায়দুল কাদের, তার বাড়িতে কিন্তু আজ দুপুরের পর অনেকটা ঘোষণা দিয়ে প্রকাশ্যে তো ওবায়দুল কাদেরের এই বাড়িতে কিন্তু আজকে হামলা এবং ভাঙচুরের ঘটনা হয়। 5ই আগস্ট যখন প্রধানমন্ত্রী তৎকালীন শেখ হাসিনা সে পালিয়ে যায় এবং তার পালিয়ে যাওয়ার পরে কিন্তু স্থানীয় বিক্ষুব্ধ ছাত্র জনতা এই বাড়িতে প্রথমবারের মতো ভাঙচুর এবং অগ্নিসংযোগ চালায় এবং আজ কিন্তু দ্বিতীয়বারের মতোই এই বাড়িতে হামলা এবং ভাঙচুর ঘটনা ঘটেছে। আমরা ক্যামেরার মাধ্যমে দেখাচ্ছি এই বাড়ির ভিতরে আসলে যে ঘরের ভিতরে যে অবশিষ্ট আসবাবপত্রগুলো ছিল সেগুলো কিন্তু ইতিমধ্যে ছাত্র জনতা বিক্ষুব্ধ যারা রয়েছে তারা নিয়ে আসলে অনেকটা আগুন ঢেলে পুড়িয়ে দিয়েছেন এবং তারা বলেছেন আগামীতে যাতে কোনো সরকার ফ্যাসিস্ট হয়ে না উঠতে পারে, যাতে কোনো সরকারের মনে যেই স্বৈরাচারী মনোভাব সেটি যেন ফুটে উঠতে না পারে এবং রাজনৈতিক যেন স্থায়ী বন্দোবস্ত হয় এবং যাতে ভবিষ্যতে কোনো ছাত্র জনতাকে এদের রাজনীতির জন্য বুকে তাজা রক্ত ঝরাতে না হয়, সেজন্য এর স্থায়ী যেন একটা বন্দোবস্ত হয়, সেই সেগুলো এই বাংলা থেকে মুছে দেওয়ার জন্যই কিন্তু ছাত্র জনতার এই উদ্যোগ। এবং ছাত্র জনতার এই উদ্যোগ কিন্তু তারা জানিয়েছেন নোয়াখালীতে আজ দুপুরের পরে ওবায়দুল কাদের বাড়িতে হামলা চালানোর পরেই তারা ঘোষণা দিয়েছে তারা এর পরে হামলা চালাবেন আসলে নোয়াখালী চৌধুরী তার বাড়িতে। এবং একরামুল করিম চৌধুরী কিন্তু আপনার মাধ্যমে জানিয়ে রাখি, একরামুল করিম চৌধুরী 5ই আগস্টের পরে কিন্তু তিনি একটি হত্যা মামলায় গ্রেপ্তার হন চট্টগ্রাম থেকে এবং তিনি বর্তমানে নোয়াখালী জেলা কারাগারে আছেন। যদিও একরামুল করিম চৌধুরী বর্তমানে নোয়াখালী জেলা কারাগারে আছেন, তবুও ছাত্র জনতা মনে করছে তিনি কারাগারের ভিতর থেকে আসলে ছাত্র জনতা বিরুদ্ধে আওয়ামী লীগের যে নেতাকর্মীরা রয়েছেন তাদেরকে বিভিন্নভাবে উস্কে দেওয়ার ষড়যন্ত্র করছেন এবং সেই জন্যই কিন্তু আসলে ছাত্র জনতার এই রাক্ষোভের বহিঃপ্রকাশ। তারা বলছে নোয়াখালীতে বিগত 16 বছর ধরে ওবায়দুল কাদের এবং তার পরিবারের যারা সদস্য রয়েছে তাদের যেই অত্যাচার এবং তারা বিভিন্ন সময়ে স্থানীয় যে জনসাধারণ রয়েছে তাদের উপর যে নির্মম চালাতো, সেজন্যই
তো আসলে তাদের এই অত্যাচার এবং তাদের জন্য এই পরিণতি। এবং গত 5ই আগস্টের পরপরই কিন্তু তারা সকলে আত্মগোপনে চলে যায় এবং আত্মগোপন থেকে কিন্তু তারা এখন পর্যন্ত কেউ বাড়িতে প্রকাশ্যে আসার আমরা খবর পাই। তো ইতোমধ্যেই ওবায়দুল কাদেরের নামে নোয়াখালী সহ দেশের বিভিন্ন স্থানে কিন্তু অনেকগুলো মামলা হয়েছে। পাশাপাশি তার যে ভাই ছিল বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা, তার নামেও কিন্তু ইতোমধ্যে একাধিক হত্যা মামলা হয়েছে। তো 5ই আগস্টের পর থেকে যেহেতু ওবায়দুল কাদেরের পরিবার এবং তাদের নিকটাত্মীয় কারাই আসলে বাড়িতে নেই, তাই আমরা তাদের সাথে যোগাযোগ করতে পারিনি। তবে আমরা কথা বলেছি তাদের বাড়িতে অন্য প্রতিবেশী যারা রয়েছে তাদের সাথে। তারা জানিয়েছেন, প্রতিবেশী যারা রয়েছে তারা জানিয়েছেন আসলে 5ই আগস্টের পরপরই ওবায়দুল কাদেরের পরিবারের কারোই কিন্তু এই বাড়িতে আসা কিংবা এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। তো এখানে স্থানীয় নোয়াখালীর যে ছাত্র জনতা রয়েছে তারা বলছে ওবায়দুল কাদেরই আসলে পতিত সরকারের যিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাকে স্বৈরাচার হয়ে ওঠার পিছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন। এবং সেই ওবায়দুল কাদেরের ওই ভূমিকায় কিন্তু শেখ হাসিনা সরকার আসলে এভাবে নির্মম ভাবে গত জুলাই আগস্টে ছাত্র জনতার বুকে গুলি করে প্রায় 2,000-এর মতো সাধারণ ছাত্র জনতাকে হত্যা করে। এবং তার পিছনে প্রধান যে কুশীলব রয়েছে তাদের মধ্যে ওবায়দুল কাদেরও একজন রয়েছে বলে আমরা ছাত্র জনতা মনে করেন। সেজন্যই তাদের এই হামলা এবং এই ভাঙচুর সহ তারা ভবিষ্যতে যাতে আসলে কোন সরকার এই ধরনের ফ্যাসিবাদী আচরণের চিন্তাও করতে না পারে, সেজন্যই কিন্তু ছাত্র জনতা আজকের এই ক্ষোভের বহিঃপ্রকাশ। এবং ছাত্র জনতা বলছে আসলে ওবায়দুল কাদের নোয়াখালী এই অঞ্চলের সন্তান হলেও এই অঞ্চলের মানুষের জন্য আসলে তার অনেক কিছু করার সুযোগ ছিল, কিন্তু তখনও তিনি অনেকটা পারিবারিক প্রতিহিংসার জের ধরে কিন্তু তিনি কখনো এটা করেননি। এবং ছাত্র জনতা বলছে আহ, তাদের আসলে ওবায়দুল কাদের সহ পতিত সরকারের যে সকল এমপি মন্ত্রীরা রয়েছেন তাদের আসলে বিচার, সুষ্ঠু যে বিচার, তাদেরকে ছাত্র জনতা হত্যার দায়ে যে বিচার, সেই বিচারের কাঠগড়ার মুখোমুখি হওয়ার আগে তারা যেন আসলে রাজনীতিতে না ফিরতে পারে, সেজন্য যাতে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তাদের পক্ষ থেকে একটি স্থায়ী বন্দোবস্ত করা হয়, সেটিও কিন্তু স্থানীয় যে ছাত্র জনতা তারা দাবি জানিয়ে আসছেন। তো আমরা আজ দুপুরের পরই দেখেছি এখানে আসলে স্থানীয় ছাত্র জনতা ট্রাক যোগে বিশাল বহন নিয়ে এসে এই বাড়িতে হামলা চালায়। এই বাড়ির যে হামলা চালায় এবং ভাঙচুরের ঘটনা ঘটে। এবং আমরা দেখতে পাচ্ছি আহ ছাত্র জনতার যে দীর্ঘদিনের মনের ক্ষোভ, মনের বহিঃপ্রকাশ, তাদের সাথে আসলে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যুক্ত হতে আমরা দেখেছি। তো সবারই আসলে একটাই কথা যে আসলে 1971 সালের এই দেশ স্বাধীন হলেও স্বাধীনতার এত বছরেও এই দেশে আসলে বিভিন্ন সরকারের যে কর্তৃত্ববাদী মনোভাব, সেই কর্তৃত্ববাদী মনোভাব থেকে আসলে কেউ ঊর্ধ্বে উঠতে পারেননি। এবং সেজন্য এবার যাতে এর স্থায়ী একটা বন্দোবস্ত হয়, সেই স্থায়ী বন্দোবস্তর লক্ষ্যে কিন্তু ছাত্র জনতার এই আচরণ। এবং তারা বলছেন পতিত সরকারের যিনি সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি যাতে আর কখনো তার ছাত্র জনতা হত্যার বিচারের আগ পর্যন্ত যাতে তিনি সহ আওয়ামী লীগের কোন নেতা কর্মীরা যাতে কোনো গণমাধ্যম কিংবা কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে আর এসে কোনো ভাষণ না দিতে পারে, সেজন্যই কিন্তু তারা এই প্রতিবাদ জানিয়েছেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ছাত্র জনতার যে থাকা অবশিষ্ট যাই ছিল সবকিছুই নিঃশেষ হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি, আমরা আছি ওবায়দুল কাদেরের যে ছোট ভাই মির্জা কাদেরের বাড়িতে, তার বাসভবনের 3য় তলার একেবারে ছাদের উপর, এবং সবকিছু ঠিক ধ্বংসস্তূপের মতোই পড়ে আছে। আমরা দেখতে পাচ্ছি এখানের ছাদের চারপাশের যেই রেলিং গুলো ছিল, রেলিং এর গ্রিল ছিল, সবগুলোই কিন্তু বিক্ষুব্ধরা ইতোমধ্যেই ভেঙে চুরে আগুনে জ্বালিয়ে দিয়েছে, কেটে নিয়ে গেছে যে যার মতো করে। এবং তারা কিন্তু ইতোমধ্যেই ছাত্র জনতা যারা এখানে এসেছিল আজ দুপুরের পরপরই তারা কিন্তু অনেকেই ইতোমধ্যে চলে গিয়েছে। এবং তারা জানিয়েছে পরবর্তীতে আসলে তাদের পরবর্তী গন্তব্যস্থল তারা জানিয়েছে যে নোয়াখালী 4 আসনের যে সাবেক সংসদ সদস্য বর্তমানে হত্যা মামলায় কারাগারে রয়েছেন একরামুল করিম চৌধুরীর বাড়ির উদ্দেশ্যে তারা রওনা হয়েছে। এবং তারা জানিয়েছে যে আহ ফ্যাসিবাদের যেন কোনো চিহ্ন এই বাংলায় অবশিষ্ট না থাকে, এবং ফ্যাসিবাদ বিরোধী যে ছাত্র জনতার দীর্ঘদিনের দাবি যে বন্দোবস্ত, সেই বন্দোবস্তের চূড়ান্ত সুরাহা করার জন্যই কিন্তু তাদের
আজকের এই আয়োজন বলে তারা জানিয়েছে। আমরা এখানে কথা বলেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নোয়াখালী জেলার যিনি সমন্বয়ক ছিলেন মোহাম্মদ আরিফুল ইসলাম, তার সাথে তিনি জানিয়েছেন আসলে ওবায়দুল কাদেরের ক্ষমতার অপব্যবহার করে তার পরিবারের যারা সদস্য ছিলেন তারা দীর্ঘদিন থেকে এই এলাকার স্থানীয় মানুষকে বিভিন্ন রকম অমানবিক নির্যাতন করতেন। বিশেষ করে তার ছোট ভাই মির্জা কাদেরের বসুরহাট পৌরসভায় একটি নির্দিষ্ট টর্চার সেল ছিল এবং কেউ তাদের পরিবারের বিরুদ্ধে মুখ খুললেই সেই টর্চার নিয়ে তাদেরকে ভাবে নির্যাতন করা হতো এবং সেই কেউ তখন এর বিরুদ্ধে কোনো প্রতিবাদের সাহসী পেত না। ক্ষমতার অপব্যবহার করে তারা মির্জা কাদেরের ছেলে তাসিক মির্জা সহ তাদের পরিবারের অন্য যারা রয়েছেন তারা এই এলাকার মানুষকে দীর্ঘদিন থেকে জিম্মি করে আসছেন। তো গত 5ই আগস্ট ছাত্র জনতার যেই গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের পরপরে কিন্তু আসলে তারা সপরিবারেই পালিয়ে যায় এবং সপরিবারে পালিয়ে যাওয়ার পরপর থেকে কিন্তু আজ পর্যন্ত এই বাড়িতে আসলে তাদের নিকটাত্মীয় এবং প্রতিবেশী যারা রয়েছেন তারা বলেছেন তাদের সাথে অনেকেরই আসলে যোগাযোগ নেই। বিশেষ করে গত মাসের মাঝামাঝি সময় ওবায়দুল কাদেরের এক বোন তিনি বার্ধক্যজনিত কারণে মারা যাওয়ার পরও কিন্তু তাদের পরিবারের কেউ বোনের দাফনে কিন্তু আসেননি, আমরা জানতে পেরেছি। অনেকটা নিকটাত্মীয়দের অনুপস্থিতিতেই স্থানীয়দের উদ্যোগে তাদের পরিবারের তার বোনকে আসলে দাফন করা হয়েছে আমরা জানতে পেরেছি। তো আমরা দেখতে পাচ্ছি ওবায়দুল কাদেরের বাড়ির নিচে যেই আহ বিভিন্ন ওবায়দুল কাদেরের বাড়ির ভাঙা বিভিন্ন অংশে যেই আগুন জ্বালিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা, সেই আগুনের ধোঁয়া আসলে দাউ দাউ করে উঠছে আমরা দেখতে পাচ্ছি। আমরা 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 দেখানোর চেষ্টা করছি নিচে আসলে যে গাড়িটি ছিল এটিও ছিল বসুরহাট পৌরসভার একটি গাড়ি, সরকারি গাড়ি। সেটি বসুরহাট পৌরসভার তৎকালীন যিনি মেয়র ছিলেন ওবায়দুল কাদেরের ছোট ভাই মির্জা কাদের তিনি ব্যবহার করতেন এবং 5 তারিখে কিন্তু যখনই সারা দেশের ছাত্র জনতার বিজয় চূড়ান্ত ক্ষণেই কিন্তু তিনি আসলে ছাত্র জনতার বিজয় বুঝতে পেরে তিনি নিজের যা ছিল সবকিছু নিয়ে কিন্তু তিনি আত্মগোপনে চলে গেছেন। গাড়িটি তিনি স্থানীয়দের ধাওয়ার মুখে নিতে পারেননি। তারপর থেকে কিন্তু গাড়িটি স্থানীয়রা সেখানে জ্বালিয়ে দেয় এবং সেই জ্বালিয়ে দেওয়া গাড়িটি আজকে যে অবশিষ্ট খন্ডাবশেষ ছিল সেটিতে আজ আবারও পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়। তবে জানিয়ে রাখি 5 তারিখের পরে কিন্তু ওবায়দুল কাদেরের পরিবারের লোকদের পরোক্ষ তত্ত্বাবধানে কিন্তু এখানে এখানে এই বাড়িতে আবারও সংস্কার চালায় তাদের পরিবার। তারা হয়তো আবারও ফিরে আসার চিন্তা ভাবনা, এই ধরনের চিন্তা ভাবনা থেকে তারা সংস্কার চালিয়েছে। তারপরে কিন্তু ছাত্র জনতা গতকাল পতিত সরকারের যে স্বৈরাচার প্রধানমন্ত্রী ছিল শেখ হাসিনা তার ভাষণের প্রতিবাদে ছাত্র জনতা আজ দ্বিতীয়বারের মতোই এই বাড়িতে ভাঙচুর করে এবং অগ্নি সংযোগ করে। তো ইতোমধ্যে কিন্তু ছাত্র জনতা তাদের ভাঙচুর এবং অগ্নিসংযোগের কর্মসূচি শেষে তারা ফিরে গেছেন। এখন স্থানীয় যারা রয়েছেন তারা কিন্তু বাড়িতে থাকা বিভিন্ন আসবাবপত্র এগুলো আসলে যে যার মতো নিয়ে যাচ্ছেন এবং আমরা দেখাচ্ছি যে ওবায়দুল কাদেরের ঠিক তাদের প্রতীক যে ঘরের সামনেই যেই আগের পুরানো যে জিপটি ছিল সেই জিপটি কিন্তু দ্বিতীয়বারের মতোই আজকে আবারও বিক্ষুব্ধ ছাত্র জনতা আসলে পুড়িয়ে দিচ্ছে এবং তারা বলছে আসলে বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তারা যেন রাজনৈতিক একটি স্থায়ী বন্দোবস্ত করে স্থায়ী সুরাহা করে ভবিষ্যতে যাতে কোনো স্বৈরাচার যাতে মাথা ঝাড়া করতে না পারে এবং কোন স্বৈরাচার যাতে মাথা ঝাড়া দিয়ে উঠলে এই সময়ের যে পরিস্থিতিগুলো এগুলো যেন তাদের জন্য আসলে একটি চিহ্ন হয়ে থাকে, সেই জন্য কিন্তু বিক্ষুব্ধ ছাত্র জনতার এই আয়োজন। এবং ক্যামেরায় দেখতে পাচ্ছেন ওবায়দুল কাদেরের বাড়ির সামনের যে জিপটি রয়েছে সেটিতে আগুন লাগিয়ে তাদের 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 বাড়িতে কিন্তু তাদের যে ঘর রয়েছে সেই ঘরের বিভিন্ন স্থানে টিকা মেরে দিয়েছিল। অর্থাৎ আমরা আগে প্রায় দেখতে পারতাম ওবায়দুল কাদের বিভিন্ন সময় দমভুক্তি করে যে সকল স্লোগান বা যে সকল কটূক্তি করত বিভিন্ন রাজনৈতিক দলকে নিয়ে বিক্ষুব্ধ ছাত্র জনতা কিন্তু সেই কটূক্তি গুলোই তার মুখের ভাষণ গুলোই কিন্তু বিভিন্ন দেয়ালে লিখে দিয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে আসলে ওবায়দুল কাদেরের যেই ছোট ভাইয়ের যে ঘর সেই ঘরে থাকা বিভিন্ন আসবাবপত্র এখনো যেগুলো অবশিষ্ট ছিল সেগুলো স্থানীয় উৎসুক জনতা তারা কিন্তু সেগুলো নিয়ে চলে যাচ্ছেন এবং তাদের বাড়ির সামনে যে দেয়াল রয়েছে
সেই দেয়ালে কিন্তু বিভিন্ন চিকা মেরে দিয়েছেন। আমরা যদি চিকাগুলো দেখাই, তারা ওবায়দুল কাদের প্রায় সময় দাম্ভিকতার সাথে বিএনপির যিনি মহাসচিব রয়েছেন মির্জা ফখরুল, তাকে ইঙ্গিত করে বলতেন যে ফখরুল সাহেব পালাবো না, এই ধরনের বিভিন্ন কটূক্তি করতেন। ঠিক আজ ওবায়দুল কাদেরের বাড়িতেই কিন্তু স্থানীয় বিক্ষুব্ধ ছাত্র জনতা আমরা দেখতে পাচ্ছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা তারা তাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চিকা, পাশাপাশি ওবায়দুল কাদেরের বিভিন্ন যে দাম্ভক্তি গুলো সেগুলো চিকা মেরে দিয়েছেন ওবায়দুল কাদেরের বাড়িতে। এবং এখনো কিন্তু ধীরে ধীরে স্থানীয় যেই এলাকাবাসী রয়েছেন তারা আসছেন, এবং যেগুলো অবশিষ্ট ছিল আসলে বাড়ির সেগুলো আসলে কেউ রিক্সায় করে, কেউ ভ্যানে করে, যে যার মতো করে আসলে নিয়ে যাচ্ছেন। যদিও গত 5ই আগস্ট বিকেলের পরে কিন্তু এই বাড়িতে প্রথমবার অগ্নিসংযোগের ঘটনা ঘটে, এবং সেই অগ্নিসংযোগের পরে কিন্তু এখানে যা ছিল সবগুলো সেদিনে একবার ধ্বংস হয়ে যায় মোটামুটি। তারপরে আবার ওবায়দুল কাদেরের পরিবারের লোকেরাই কিন্তু এই এই বাড়িটি তারা আবারও সংস্কার করা, এবং সেই সংস্কার করা বাড়িটি থেকে আজ আবারও তারা আহ সেই সংস্কার করা বাড়িটি তে আজ আবারও তারা ঘোষণা দিয়ে ছাত্র জনতা ধ্বংসাবশেষ চালায়। আমরা দেখতে পাচ্ছি যে তার বাড়ির সামনে আসলে ছাত্ররা তাদের কর্মসূচি সেরে চলে গেলেও স্থানীয় যে উৎসুক জনতা রয়েছেন তাদের ভিড় আমরা এখনো লক্ষ্য করছি। তারা আসছেন, দেখছেন, এবং সবারই একটাই কথা, আগামীতে যাতে কোনো সরকার স্বৈরাচারী মনোভাব যেন তাদের মধ্যে তৈরি করতে না পারে। এবং ছাত্র জনতা 1971-এ যে স্বাধীনতা, সেই স্বাধীনতার পরে একাধিকবার এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, বিশেষ করে স্বৈরাচার বিরোধী আন্দোলনগুলো সে আন্দোলন সংগ্রাম করেছে, আর যাতে ভবিষ্যতে না করতে হয়, এবং আর যাতে কোনো সরকার প্যাসিবাদ হয়ে উঠতে না পারে, এবং এর যেন একটি স্থায়ী বন্দোবস্ত হয়। এবং গণমাধ্যম থেকে শুরু করে সকলের মনে যে প্যাসিবাদকে টিকিয়ে রাখার যে ভূমিকা, সেই ভূমিকা যাতে পুনরায় না সৃষ্টি হয়, সেজন্যই কিন্তু ছাত্র জনতার এই প্রতিবাদ। এবং তারা বলেছেন তাদের এই প্রতিবাদ অব্যাহত থাকবে, এবং তারা কিন্তু ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন ওবায়দুল কাদেরের বাড়ির এই ধ্বংসাবশেষ শেষে ছাত্র জনতা কিন্তু ট্রাক যোগে মাইক নিয়ে তারা ঘোষণা দিতে দিতেই নোয়াখালী 4 আসনের যিনি সাবেক সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী তার বাড়ির দিকে রওনা হয়েছেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো এখানে স্থানীয় যারা এসেছেন তাদের সাথে আমরা একাধিকবার কথা বলেছি, তারা জানিয়েছেন আসলে ওবায়দুল কাদেরের ছোট ভাই আব্দুল কাদের মির্জা এবং তার অন্য যে ভাই এবং ভাতিজারা ছিল, তারা আসলে বিগত 16 বছর ধরে ক্ষমতার অপব্যবহার করেই স্থানীয়দের মাঝে বিভিন্ন ধরনের নির্যাতন চালাতেন। সামান্য বনিবনা না হলে নিপীড়ন স্টিম রোলার চালাতেন। বিশেষ করে আব্দুল কাদের মির্জা যিনি বসুরহাট পৌরসভার মেয়র ছিলেন, এবং সেই বসুরহাট পৌরসভাতে তার একটি টর্চার সেল ছিল, যেটিতে তিনি বিভিন্ন জনকে নির্যাতন করেছিলেন। এবং একবার জাতীয় পার্টির এক নেতাকে সেখানে নির্যাতনের ঘটনায় কিন্তু জাতীয় সংসদেও জাতীয় পার্টির যে সকল সংসদ সদস্যরা রয়েছে তারা এটি আলোচনায় এনেছিল। সেই আব্দুল কাদের মির্জার নির্যাতনের ভয়ে এখানে স্থানীয় যারা রয়েছেন তারা আসলে কেউ মুখ খোলার সাহস করতেন না। এবং শেখ হাসিনা সরকারকে যেই স্বৈরাচার কিংবা ফ্যাসিস্ট হয়ে ওঠার পিছনে ওবায়দুল কাদেরকেই বড় মাস্টার মাইন্ড বলে মনে করেন এই ছাত্র জনতা বলেছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে জুলাই অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের আন্দোলন চলাকালীন সময়ে ওবায়দুল কাদের কিন্তু ছাত্র জনতাকে, যে 2000-এর মতো সাধারণ ছাত্র জনতাকে গুলি করে মারা হয়েছে, তার পিছনে সবচেয়ে বড় মাস্টার মাইন্ড ওবায়দুল কাদেরকে মনে করছেন। এবং ওবায়দুল কাদেরের নির্দেশে কিন্তু এই ছাত্র জনতার বুকে আসলে গুলি চালিয়ে নির্মম ভাবে মারা হয়েছে, এবং ঢাকার বিভিন্ন স্থানে লাশ পুড়িয়ে ফেলার মতো ঘটনাও ঘটেছে। এবং ওবায়দুল কাদের 2 আগস্ট পর্যন্ত অনেকটা দাম্ভিকতার সুরেই বলেছিলেন যে ছাত্রলীগ মাঠে নামলেই কিন্তু এই যারা আন্দোলন করছে কোটা বিরোধী, তাদের জন্য ছাত্রলীগে যথেষ্ট। অর্থাৎ তার যে দাম্ভিকতা, সেই দাম্ভিকতার সুরে তিনি সব সময় কথা বলতেন, এবং সেই দাম্ভিকতারই জেদ ধরেই আজ তার বাড়িতে এই অবস্থা বলে যারা এখানে এসেছেন এবং যারা আজকে তার বাড়িতে ভাঙচুর চালিয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। তো আমরা আসলে এই বিষয়ে কথা বলার জন্য নোয়াখালীর যেই পুলিশ প্রশাসন রয়েছেন তাদের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেছি, তারা কিন্তু আমাদের ফোন রিসিভ না করায়, কোনো গণমাধ্যম কর্মীর সাথে তারা যোগাযোগ না করায় আমরা কিন্তু তাদের সাথে কথা বলতে পারিনি। এবং এখানেও কিন্তু কোনো আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যকে আমরা উপস্থিত হতে দেখিনি। যদিও এটি পূর্ব নির্ধারিত ঘোষণায় ছিল, তারপরেও কিন্তু তেমন কোনো দৃশ্য আইন শৃঙ্খলা বাহিনীর কোনো
সদস্যের উপস্থিতি কিন্তু আমরা আমাদের চোখে পড়েনি, এবং ছাত্র জনতার পূর্ব ঘোষিত যে কর্মসূচি সেই কর্মসূচি কিন্তু তারা ইতিমধ্যে শেষ করে তারা চলে গেল। স্থানীয় যে উৎসুক জনতা রয়েছে সেই উৎসুক জনতা কিন্তু এখনো ঘোরাফেরা করছেন, এবং ওবায়দুল কাদের ছোট ভাই মির্জা কাদেরের ঘরের ভিতরে এখনো কিন্তু স্থানীয়রা মন মতো ভাঙচুর চালাচ্ছে। কেউ আসলে জানালার গ্রিল, কেউ দরজা খুলে নিয়ে যাচ্ছেন, কেউ সোফার অবশিষ্ট যে খন্ডা বসে ছিল সেগুলো যে যার মতোই খুলে নিয়ে যাচ্ছেন, এবং তার ঘরের সামনে থাকা যেই জিপ ভ্যানটি সেটিতেও কিন্তু আগুন দেওয়ার ঘটনা আমরা দেখেছি, এবং সেটিতে এখনো আগুন জ্বলছে। আহ বাসার চা- আহ বাসার সবগুলো জিনিসই ইতিমধ্যেই ধ্বংস নষ্ট হয়ে গেছে, এবং স্থানীয়রা অনেকে আসলে এগুলো নিয়ে যাওয়ার মতো ঘটনা আমরা দেখেছি। তো আমরা দেখাচ্ছি আসলে এই যে আমাদের ক্যামেরার সামনে যে ঘরটি দেখা যাচ্ছে, এখানে কিন্তু ক্ষমতার অপব্যবহার করে পুলিশের একটি দল সব সময় মির্জা কাদেরকে আসলে পাহারা দিত, মির্জা কাদের এবং তার পরিবারকে, এবং সেই কক্ষটিও গত 5ই আগস্ট আসলে জ্বালিয়ে দেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা। তাদের দাবি বিগত 16 বছরে শেখ হাসিনা যত খুন গুম নির্যাতন তার সবগুলোরই সঙ্গী এবং মাস্টার মাইন্ড ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং একাধিকবারের মন্ত্রী ওবায়দুল কাদের, এবং তার পর তার প্র- তার প্রত্যক্ষ ভাবেই ওবায়দুল কাদেরের প্রত্যক্ষ নির্দেশে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, 2018 সালের কোটা আন্দোলন সহ গণতান্ত্রিক যতগুলো যে সংগঠন ছাত্রলীগ এবং পুলিশ নির্বিচারে ছাত্র জনতার বুকের উপর গুলি চালাতো এবং মানুষকে মারতে দ্বিধাবোধ করতো না। এবং সেই ক্ষোভের বহিঃপ্রকাশের জের ধরে আমরা কিন্তু দেখতে পাচ্ছি ওবায়দুল কাদেরের ছোট ভাই মির্জা কাদেরের ঘরের পিছনে যে রান্নাঘর সেটিও ইতোমধ্যেই ভেঙে চুরে তছনছ করে সেটিতেও আগুন লাগিয়ে দিয়েছেন বিক্ষুব্ধ ছাত্র জনতা, এবং সেখানেও কিন্তু আগুন জ্বলার দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। ছাত্র জনতা যারা আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সকল নেতৃবৃন্দ ছিলেন তারা কিন্তু এসে তারা কিন্তু ইতোমধ্যে তাদের এই যে পূর্ব ঘোষিত কর্মসূচি সেই কর্মসূচি শেষ করে তারা কিন্তু ইতোমধ্যেই ফিরে গেছেন এখান থেকে। কিন্তু স্থানীয় যে উৎসুক জনতা তারা কিন্তু এখনো আছেন, এবং ভেঙে ফেলা বিভিন্ন লোহা এবং স্টিলের যে সকল ধাতব পদার্থগুলো রয়েছে সেগুলো নিয়ে কেউ ফিরছেন, কেউ রিক্সায় নিয়ে যাচ্ছেন, কেউ বা আবার হেঁটে যাচ্ছেন, এবং তাদের ঘরের পিছনের যে রান্নাঘর সেটিতেও কিন্তু আগুন জ্বালিয়ে দিয়েছেন। ভিতরে আমরা দেখতে পাচ্ছি বাইরে থেকে ধোঁয়া দেখা যাচ্ছে, কিছুক্ষণ পরে সে আগুন হয়তো পুরো ঘরে ছড়িয়ে পড়বে, এবং সেই আগুন কিছুক্ষণ পরে ছড়িয়ে পড়ার একটি সম্ভাবনা রয়েছে। তবে এখানে আসলে গত 16 বছর থেকে এই বাড়িতে আমরা সাধারণত সংবাদ সংগ্রহ করতে আসলে যে চিত্রটি দেখতাম, আজকের চিত্রটা একেবারেই ভিন্ন। কারণ গত 16 বছর এখানে ওবায়দুল কাদের আসার খবরেই আগে থেকেই পুরো বাড়িতে সাজ রব থাকতো, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি থাকতো, আওয়ামী লীগের নেতাকর্মীদের উপস্থিতি থাকতো। কিন্তু আজ আওয়ামী লীগের একজন নেতাকর্মীরও এখানে কোনো উপস্থিতি নেই। পুরো বাড়িতে যে অগ্নিসংযোগ এবং ভাঙচুর করেছে কারো কোনো প্রতিবাদ নেই, এবং প্রশাসনের কেউ এগিয়ে আসতে দেখিনি। সকাল থেকে কিন্তু আসলে তার বাড়ির বিভিন্ন জায়গায় আগুন জ্বালালেও কোনো ফায়ার সার্ভিসকে আমরা আসতে দেখিনি। আমরা কথা বলার চেষ্টা করেছি, কথা বলার জন্য ফোন করেছি পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের। তারা আসলে পুলিশ প্রশাসনে যারা রয়েছেন তারাও কিন্তু এই বিষয়ে আমাদেরকে কোনো মন্তব্য করতে রাজি হননি। আহ আমরা এখানে যারা ওবায়দুল কাদেরের প্রতিবেশী ছিলেন তাদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন আসলে তারা ওবায়দুল কাদেরের প্রতিবেশী যারা ছিলেন তারা আসলে সবাই বলছেন 5ই আগস্টের পরে কিন্তু ওবায়দুল কাদেরের পরিবারের কোনো নিকটাত্মীয় কিংবা স্বজন কাউকেই আসলে এই বাড়িতে আর দেখা যায়নি। তারা যে আত্মগোপনে গেছেন, কেউ বলছেন তারা দেশ পাড়ি দিয়ে আসলে ভারতে পালিয়েছেন, আবার কেউ বলছেন যে না, মির্জা কাদের আসলে ঢাকাতেই লুকিয়ে আছেন, এবং তিনি ঢাকাতে থেকেই বিভিন্ন সময় আসলে এখানে স্থানীয় যেই লোকজন রয়েছে তাদের দীর্ঘদিনের পূর্ব পরিচিত তাদের সাথে বিভিন্ন সময় যোগাযোগও করেছেন বলে আমরা খবর পেয়েছি। যদিও প্রশাসনের সাথে এই বিষয়ে আমরা একাধিকবার কথা বলেও প্রশাসন থেকে আসলে এই বিষয়ে কোনো বক্তব্য আমরা পাইনি। তো আমরা দেখতে পাচ্ছি যে এই ওবায়দুল কাদেরের
ছোট ভাই মির্জা কাদেরের যে তিনতলা ভবন, সেটি ইতোমধ্যেই তিনতলা ভবনের দরজা এবং জানালার যে গ্রিল গুলো ছিল সেগুলো ইতোমধ্যেই খুলে নিয়ে গেছে প্রায় সবগুলো, এবং ঘরে যে সকল আসবাবপত্র এবং ফার্নিচার সামগ্রী ছিল সেগুলো কিন্তু তারা স্থানীয় বিক্ষুব্ধ ছাত্র জনতা নিয়ে গেছে। ছাত্র জনতার দাবি আসলে কোন সরকার যাতে আগামীতে স্বৈরাচার হয়ে ওঠার বিন্দুমাত্র কোনো মনোভাব যাতে পোষণ করতে না পারে, সেজন্যই ছাত্র জনতার আজকের এই আয়োজন। এবং এই আয়োজন থেকে আগামীতে যারা রাজনীতি করবে, আগামীতে যারা সরকার গঠন করবে, তাদেরও এখান থেকে আসলে শিক্ষা নেওয়া উচিত বলেই মনে করেন আজকের আয়োজনে যে বিক্ষুব্ধ ছাত্র জনতা রয়েছেন তারা। তারা বলছেন 1971 সালে দেশ স্বাধীন হওয়ার পরে একাধিকবার গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ছাত্র জনতা বুকের তাজা রক্ত ঢেলে দিতে হয়েছিল, এবং এত দীর্ঘ সময়ের পরও এখনো এদেশে আসলে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় নাই। বিশেষ করে শেখ মুজিবুর রহমান, যার বাকশাল থেকে শুরু করে তার পরবর্তীতে তারই কন্যা পতিত সরকারের যিনি স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাদের গণতন্ত্রকে আসলে গলা টিপে হত্যা করার যত আয়োজন, আওয়ামী লীগ সরকারের শেখ হাসিনার যত আয়োজন, সবগুলো আয়োজনে কিন্তু ওবায়দুল কাদের প্রত্যক্ষভাবে ভূমিকা রেখেছেন বলেই বিক্ষুব্ধ ছাত্র জনতা যারা রয়েছেন তারা মনে করছেন। তো বিক্ষুব্ধ ছাত্র জনতার দাবি আসলে স্বাধীন সার্বভৌম শহীদদের রক্তে ভেজা গড়ে ওঠা এই বাংলায় আর যাতে কোনো ফ্যাসিবাদ মাথা ঝাড়া দিয়ে উঠতে না পারে, সেজন্যই ছাত্র জনতার এই প্রতিবাদ এবং কর্মযজ্ঞ। এবং তারা বলছেন স্বৈরাচারের শেষ চিহ্নটুকু যেন এই বাংলায় না থাকে, সেজন্য যা কিছু করার সবকিছুই ছাত্র জনতা করবে। এবং ছাত্র জনতা দাবি হচ্ছে আগামীতে যাতে স্বৈরাচারের কোনো দোসর যাতে এই বাংলায় মাথা জাড়া দিয়ে উঠে রাজনীতির সুযোগ না পায়। বিশেষ করে 2024 সালের জুন, জুলাই এবং আগস্টের 5 তারিখ পর্যন্ত যে গণ অভ্যুত্থান হয়েছিল, সেই গণ অভ্যুত্থানে যে প্রায় 2000-এর বেশি মানুষ আহত হয়েছেন, 50,000 2000-এর বেশি মানুষ নিহত হয়েছেন এবং 50,000-এর বেশি ছাত্র জনতা আহত হয়েছেন, সেই শহীদ এবং আহত পরিবার যারা রয়েছে তারা সঠিক বিচার, শহীদদের পরিবারগুলো আসলে সঠিক ন্যায্য বিচার না পাওয়া পর্যন্ত যাতে কোনো স্বৈরাচারী কেউ মাথা ঝাড়া দিয়ে উঠতে না পারে এবং এর স্থায়ী একটি বন্দোবস্ত যাতে হয়, সেই জন্যই ছাত্র জনতার আজকের এই কর্মসূচি। তো এই কর্মসূচি আজ দুপুর 1টার পরপরই শুরু হলেই আমরা দেখেছি মাইজদি সহ জেলার বিভিন্ন স্থান থেকে ট্রাক এবং মোটরসাইকেল যোগে বিক্ষুব্ধ ছাত্র জনতা এখানে এসে হাজির হয়, এবং এখানে এসে হাজির হয়ে তারা অনেকটা তাদের দীর্ঘদিনের ক্ষোভ এবং ঘৃণার যে বহিঃপ্রকাশ, সেই বহিঃপ্রকাশের এখানে উপস্থাপন করে। আমরা কথা বলেছি এখানে যারা এসেছিলেন ছাত্র জনতা, বিশেষ করে আমি কথা বলেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতৃবৃন্দ রয়েছেন এবং জাতীয় নাগরিক কমিটির যারা নেতৃবৃন্দ রয়েছেন, তাদের অনেকের সাথেই কথা বলেছি। তারা সকলেই জানিয়েছেন যে একটি সরকারকে আসলে স্বৈরাচারের রূপ নিতে যত সহযোগিতা সবকিছুই কিন্তু আওয়ামী লীগের যে সাধারণ সম্পাদক তৎকালীন মন্ত্রী ওবায়দুল কাদের, তার প্রত্যক্ষ ইন্ধনে কিন্তু শেখ হাসিনা সরকার স্বৈরাচার সরকার হয়েছে। এবং বিশেষ করে 2024 সালের ছাত্র জনতার আন্দোলন চলাকালীন সময় যে নির্বিচারে ছাত্র জনতাকে গুলি করে হত্যা করা হয়েছিল, সেজন্য কিন্তু তাতেও কিন্তু ওবায়দুল কাদেরের প্রত্যক্ষ ইন্ধন ছিল, এবং সেই ইন্ধন থেকে কিন্তু পতিত সরকার আসলে এই দুঃসাহস দেখিয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি ছাত্র জনতা শুধু তাদের ওবায়দুল কাদেরের বাড়িতে ভাঙচুর করে ক্ষান্ত হননি, বাড়ির ঘরে থাকা যে সকল আসবাবপত্র রয়েছে সেগুলো ইতিমধ্যে যে যার মতো নিয়ে যাচ্ছেন, এবং বেশ কিছু আসবাবপত্র কিন্তু এখানে পেট্রোল ঢেলে পুড়ে ফেলার ঘটনা আমরা দেখেছি। তো তারা জানিয়েছেন গত 16 বছরে ওবায়দুল কাদেরের প্রত্যক্ষ ইন্ধনে গণতান্ত্রিক যত আন্দোলন হতো, যত সংগ্রাম হতো, সকল সংগ্রামে কিন্তু এই ওবায়দুল কাদেরের প্রত্যক্ষ ইন্ধনেই পুলিশ এবং ছাত্রলীগ, যুবলীগ গণতন্ত্রকামী জনতার উপরে নির্বিচারে গুলি চালাতো, হামলা করতো, এবং সেই দীর্ঘদিনে তাদের মনে জমে থাকা যে পুঞ্জীভূত ক্ষোভ, সেই ক্ষোভেরই কিন্তু বহিঃপ্রকাশ আজ হয়েছে বলেই স্থানীয় যারা রয়েছেন তারা জানিয়েছেন। এবং স্থানীয় ছাত্র যারা জনতা যারা আসলে আজকে এই হামলার কর্মসূচি দিয়েছেন, তারা জানিয়েছেন অদূর ভবিষ্যতেও যাতে কোনো দল স্বৈরাচারী মনোভাব পোষণ করতে না পারে, এবং যারা 24-এর ছাত্র জনতার খুনি তারা যাতে বাংলার রাজনীতিতে আর ফিরতে না পারে,
সেজন্য কিন্তু এখনোই বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তাদেরকে একটি স্থায়ী বন্দোবস্ত নিতে হবে, এবং এই স্থায়ী বন্দোবস্তের পরে যাতে আহ বাংলাদেশে যাতে আর কখনো গণতন্ত্রের জন্য কোনো ছাত্র জনতার বুকের তাজা রক্ত ঝরতে না হয়, সেই ব্যবস্থা করার জন্য কিন্তু তারা অন্তর্বর্তী সরকারের কাছে তারা আহ্বান জানিয়েছেন। তো আজ দুপুরের পরে আমরা যখনই দুপুরের পরপরই দেখেছি যে যদিও ছাত্র জনতা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নাগরিক কমিটির নেতৃবৃন্দ গতকাল রাত থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিয়েছেন যে আজ সকাল 11টা থেকেই তারা এখানে আসলে ওবায়দুল কাদেরের বাড়িতে হামলা চালাবেন এবং তাদের ভাষায় ফ্যাসিবাদের শেষ চিহ্নটুকু তারা মুছে ফেলবেন। কিন্তু তারা আসলে 11টায় তাদের কর্মসূচি শুরু না করে সেটি তারা শুরু করেছেন দুপুর 1টার পরে, এবং দুপুর 1টার পরেই তারা এসে এখানে ওবায়দুল কাদেরের বাড়িতে থাকা দুটি ঘরে আগুন জ্বালিয়ে দেন, এবং বড় যে ঘরটি যেখানে মির্জা কাদের থাকতেন সেখানে আসলে তারা লুট অনেকটা ভাঙচুর চালায় এবং স্থানীয় জনগণ এসে পরে সেটি লুটতরাজ চালায়। তো আমরা দেখতে পাচ্ছি আসলে ওবায়দুল কাদেরের যিনি আওয়ামী লীগ সরকারের সাধারণ সম্পাদক এবং পতিত সরকারের বিভিন্ন সময়ের মন্ত্রী ছিলেন, তার বাড়িতে আসলে আজ সকাল দুপুরের পর থেকেই বিভিন্ন স্থাপনাগুলোতে আগুন জ্বললেও সে আগুন নিভানোর জন্য কিন্তু ফায়ার সার্ভিসের কোনো কর্মী কিংবা পুলিশ প্রশাসনের কাউকে কিন্তু আমরা এখানে উপস্থিত থাকতে দেখিনি। আমরা কথা বলেছি এই বাড়িতে তার প্রতিবেশী যারা ছিলেন তাদের সাথে, তারা জানিয়েছেন বিক্ষুব্ধ ছাত্র জনতা কিন্তু তাদের প্রতিবেশী যারা ছিলেন তাদের ঘরে কোনো ধরনের হামলা করেননি এবং তাদের উপর কোনো ধরনের অত্যাচার বা নির্যাতন করেননি। তারা শুধুমাত্র ওবায়দুল কাদেরের যেই ভাইয়ের বাসভবনটি ছিল এবং তাদের পৈতৃক যে বাসভবনটি ছিল, পাশাপাশি তাদের অন্য যে ঘরগুলো ছিল, শুধুমাত্র তারা সেগুলোতে হামলা চালিয়েছেন। বিশেষ করে ক্যামেরার সামনে আমরা যেই ভাঙা জানালাগুলো দেখাচ্ছি, এগুলোতে আজ সকালেও এই জানালাগুলোতে লোহার গ্রিল ছিল এবং সেগুলো কিন্তু ইতোমধ্যে ভেঙে দিয়েছেন। তো আমরা দেখতে পাচ্ছি এখানে যারাই এসেছেন বিক্ষুব্ধ ছাত্র জনতা, তাদের যেই দীর্ঘদিনের পুঞ্জীভূত যে ক্ষোভ, সে ক্ষোভের বহিঃপ্রকাশের জের ধরে কিন্তু তাদের আজ এই কর্মসূচি, এবং তারা বলছেন আগামীতেও যদি কেউ স্বৈরাচারী মনোভাব পোষণ করে এবং কেউ স্বৈরাচার হয়ে ওঠার চেষ্টা করে তাদের জন্য কিন্তু একই এটি একটি সতর্ক সংকেত বলেই বিক্ষুব্ধ ছাত্র জনতা যারা রয়েছেন তারা জানিয়েছেন। এবং তারা এটিও জানিয়েছেন ওবায়দুল কাদেরের যিনি ছোট ভাই ছিলেন বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা, যিনি বিভিন্ন সময় আসলে বিভিন্ন মন্তব্য করে আলোচিত এবং সমালোচিত হতেন, সেই আব্দুল কাদের মির্জা এবং তার যে ছেলে ছিল তাশিক মির্জা, তাদের নির্যাতন এবং অত্যাচারের ভয়ে আসলে দীর্ঘদিন যাবৎ কেউ আসলে মুখ খোলার সাহস করতো না, এবং তাদের ভয়ে আসলে এখানে কেউ তাদের স্বাধীনভাবে কোনো মত প্রকাশ করার যে স্বাধীনতা, সেই স্বাধীনতাটুকু এই পরিবার হরণ করে নিয়েছিল বলেই স্থানীয়রা জানান। এবং স্থানীয়রা জানান এই পরিবারের যেই নির্দিষ্ট টর্চার সেল, সেই টর্চার সেলে সামান্য থেকে কিছু হলেই স্থানীয়দের যারা এই প্রতিবাদ জানাতো তাদেরকে নিয়ে বিভিন্ন সময় নির্যাতন, তাদের উপরে অমানবিক অকথ্য নির্যাতন চালানো হতো। তো 5ই আগস্ট যখনই পতিত সরকারের যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে পালিয়ে যাওয়ার পরপরই কিন্তু সারা দেশ থেকে যখনই আওয়ামী লীগের বিভিন্ন নেতা কর্মীরা পালিয়ে যান, তখনই কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং পতিত সরকারের যিনি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ছিলেন ওবায়দুল কাদের, তার পরিবারের যে সদস্যরা ছিলেন তারাও কিন্তু আত্মগোপনে চলে যায়। যদিও কেউ কেউ বলছেন তারা আসলে এই মুহূর্তে অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে অবস্থান করছেন, তবে একাধিক সূত্র আসলে নিশ্চিত করেছেন, স্থানীয়রা বলছেন যে আসলে তারা ভারতে না, তারা বিশেষ করে ওবায়দুল কাদেরের ভাই মির্জা কাদের এবং তার ছেলে তাশিক মির্জা তারা দেশে অবস্থান করছেন এবং দেশের ভিতরেই তারা আত্মগোপনে রয়েছেন। এবং স্থানীয় যেই ছাত্র জনতা রয়েছে তারা কিন্তু প্রশাসনের কাছে একাধিকবার এই বিষয়ে দাবিও জানিয়ে আসছেন যে যাতে করে আইন শৃঙ্খলা বাহিনী 2024-এর ছাত্র জনতার উপরে নির্মমভাবে যে গুলি করা, যে খুন, যে হত্যাযজ্ঞ, সেই হত্যাযজ্ঞের যাতে সুষ্ঠু বিচার করে এবং এই হত্যাযজ্ঞের সুষ্ঠু বিচারের আগ পর্যন্ত যাতে পতিত যে সরকার আওয়ামী লীগ সরকার তারা যেন আর রাজনীতিতে ফিরে আসতে না পারে, তার যেন একটি স্থায়ী বন্দোবস্ত হয় এবং 2024-এর যে গণহত্যা, সেই গণহত্যার যাতে সুষ্ঠু বিচার হয়, সেজন্যই কিন্তু ছাত্র জনতার আজকের এই বিক্ষোভ কর্মসূচি। এবং ছাত্র জনতার আজকের এই বিক্ষোভ কর্মসূচি কিন্তু আগামীতে যারা রাজনীতি করবেন
তাদের জন্য একটি সতর্ক বার্তা বলেই মনে করছেন ছাত্র জনতা। তাদের দাবি, স্বাধীনতার পর থেকে শুরু করে আজ অবধি এত বছর পেরোলেও একাধিকবার এদেশের নাগরিক, এদেশের জনগণ যারা আসলে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য রাজপথে রক্ত দিতে হয়েছে এবং বাংলাদেশকে একটি স্বৈরতান্ত্রিক দেশে, গণতান্ত্রিক দেশ থেকে স্বৈরতান্ত্রিক দেশে পরিণত করার জন্য যতগুলো প্রয়াস ছিল সবগুলো প্রয়াসেই পতিত সরকারের যে সরকার ছিল, আওয়ামী লীগ সরকার, তারা করেছিল এবং সেই পতিত সরকারেরই সেকেন্ড ইন কমান্ড অর্থাৎ সাধারণ সম্পাদক ছিল ওবায়দুল কাদের, এবং সেই ওবায়দুল কাদেরের বাড়িতে আজকে ছাত্র জনতার যে ঘৃণা, সেই ঘৃণার প্রদর্শন। এবং আমরা দেখেছি ছাত্র জনতা শুধু তার বাড়িতে ভাঙচুর চালায়নি, শুধু আগুন জ্বালিয়েই ক্ষান্ত হয়নি, তারা কিন্তু তার বাড়িতে থাকা বিভিন্ন দেয়ালে রং দিয়ে চিকা মেরেছেন এবং সেই চিকাতে তারা ওবায়দুল কাদের বিভিন্ন সময় বিএনপি এবং জামাতের নেতৃবৃন্দকে উদ্দেশ্য করে যে দাম্ভিকতার সাথে দম্ভক্তিগুলা প্রকাশ করতেন, বিশেষ করে তিনি কখনো পালাবেন না, এদেশের মাটিতে থাকবেন, এই ধরনের যে উক্তিগুলো করতেন, ছাত্র জনতা কিন্তু আজ পটভূমি পরিবর্তনের পরে তার বাড়িতেই দেয়ালে সেই দম্ভক্তিগুলো লিখে দিয়েছেন এবং তারা বিভিন্ন গণমাধ্যমে বক্তৃতাকালে বলেছেন যে আগামীতেও যাতে কোনো সরকার এই ধরনের স্বৈরাচারী মনোভাব শোন করতে না পারে, সেজন্যই কিন্তু তাদের এই কর্মসূচি। এবং এই কর্মসূচি আমরা দেখাচ্ছি যে ওবায়দুল কাদেরের বাড়ির সামনে একটি পাঠাগার ছিল তার বাবা এবং মায়ের নামে, সেই পাঠাগারটিও কিন্তু 5 তারিখে স্থানীয় বিক্ষুব্ধ ছাত্র জনতা একবার ভাঙচুর করেছিল এবং অগ্নিসংযোগ করেছিল এবং সেটি আজ দ্বিতীয়বারের মতোই ভাঙচুর এবং অগ্নিসংযোগ চালায়। এবং আমরা দেখছি সেখানেও আসলে সেই 5 তারিখের পড়ে যাওয়া একটি প্রাইভেট কার, যেটির ধ্বংসাবশেষ পড়ে আছে। আমরা আসলে খবর পেয়েছি 5 তারিখের পরে কিন্তু ওবায়দুল কাদেরের নিকটাত্মীয় যারা রয়েছেন তারা কেউই, তাদেরকে আসলে নোয়াখালীতে দেখা যায়নি। কেউ বলেছেন তারা আসলে সীমান্ত পাড়ি দিয়ে অবৈধভাবে ভারতে পালিয়ে গেছেন, আবার কেউ বলেছেন যে না, তারা আসলে ভারতে পালিয়ে যাননি, তারা দেশে আছেন। তো আমরা দেখাচ্ছি 5 তারিখের যে ধ্বংসাবশেষ গাড়ি, সেখানে আজও আবারও হামলা চালানোর ঘটনা ঘটেছে এবং আগুন লাগিয়ে দেওয়ার মতো ঘটনা আমরা দেখেছি। বিশেষ করে এটি ছিল ওবায়দুল কাদেরের বাবা এবং মায়ের নামে যে মোশাররফ ফজিলাতুন্নেসা গণপাঠাগার, এখানে সেই গণপাঠাগারও কিন্তু ধ্বংস করে দেওয়া হয়েছে এবং তাদের বাড়ির সামনে বিভিন্ন যে রাস্তাগুলো আমরা দেখতে পাচ্ছি, সেইখানে উৎসুক জনতা কিন্তু ভিড় করছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে বাড়ির সামনে আরো একটি ঘর, যেটিও কিন্তু ইতোমধ্যেই আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং ঘরের আমরা দেখতে পাচ্ছি সেটিও কিন্তু আজ জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং ঘরের ভিতরে যে সকল আসবাবপত্র ছিল সেগুলো কিন্তু ইতোমধ্যেই কিছু জিনিস স্থানীয়রা উৎসুক জনতা নিয়ে গেছে, আবার কিছু পুড়ে ফেলা হয়েছে। আমরা যদি আপনাদেরকে দেখাই, এখানে ঘরের ভিতরে আসলে ঘরের দেয়ালে থাকা যেই বিদ্যুতের তার থেকে শুরু করে সবকিছুই কিন্তু স্থানীয় ছাত্র জনতা খুলে ফেলেছেন হাত দিয়ে এবং সেগুলো কিন্তু তারা অনেকগুলো আসলে নিয়ে চলেও গেছেন এবং কিছু যেগুলো অবশিষ্ট ছিল সেগুলো আসলে ফেলেছেন আমরা দেখতে পাচ্ছি। তো গতকাল আসলে পতিত সরকারের যিনি প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা, যিনি আসলে ছাত্র জনতার হত্যার দায়ে শতাধিক মামলার আসামিও বটে, তিনি আসলে গতকাল বাংলাদেশ নিষিদ্ধ সংগঠন যে বাংলাদেশ ছাত্রলীগ, সেটির ফেসবুক পেজে একটি ভাষণ দেওয়ার ঘোষণাকে কেন্দ্র করে কিন্তু সারা বাংলার যে ছাত্র জনতা তারা আবারও ফুঁসে ওঠে এবং তাদের প্রতিবাদ আবারও অব্যাহত রাখে। এর মধ্যেই তারা কিন্তু গতকাল ঘোষণা দিয়ে ধানমন্ডি ঢাকায় বঙ্গবন্ধুর যেই বাড়িটি ছিল সেটি বুলডোজার দিয়ে ভেঙে দেয় আমরা যেটি দেখতে পেয়েছি এবং 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 আমরা দেখেছি যে সেটির সেই যে গতকাল ধানমন্ডির 32-এর বাড়িতে যে ভাঙচুর শুরু হয়েছিল, যার ধারাবাহিকতায় গতকাল রাতভর সিলেট, খুলনা, ময়মনসিংহ, কুমিল্লা সহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের যে সকল নেতাকর্মীরা ছিলেন তাদের বাড়িঘর গুলোতে হামলা চালানো হয় এবং তাদের ঘর বাড়ি যেগুলো অবশিষ্ট ছিল সেগুলোতে ভাঙচুর চালানো হয়, বুলডোজার দিয়ে গুঁড়িয়ে ফেলা হয়
ধানমন্ডি 32-এর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে বাড়িটি ছিল সেটিও, এবং তারই ধারাবাহিকতায় ছাত্র জনতার যে ঘোষণা, এ বাংলা থেকে ফ্যাসিবাদের যেই অস্তিত্ব শেষ চিহ্নটুকু মুছে ফেলার সেই ঘোষণার অংশ হিসেবেই কিন্তু আজ নোয়াখালীর কোম্পানিগঞ্জের বসুরহাটে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক পতিত সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের তার বাড়িতে আজ হামলা চালানো হয় এবং ভাঙচুর চালানো হয়, অগ্নিসংযোগ চালানো হয়, এবং ছাত্র জনতা কিন্তু ইতোমধ্যেই তাদের কর্মসূচি শেষ করে তারা ফিরে গেছেন। কিন্তু স্থানীয় যে উৎসুক জনতা রয়েছেন তারা কিন্তু এখানে এসছেন, এসে ভিড় করছেন বাড়িটি এক নজর দেখার জন্য। এই বাড়িতে থেকেই আসলে ওবায়দুল কাদেরের যিনি ছোট ভাই ছিলেন আব্দুল কাদের মির্জা, বসুরহাট পৌরসভার মেয়র, তিনি আসলে স্থানীয়দের বিভিন্ন সময় নানাভাবে নির্যাতন করতেন বলে আমরা স্থানীয়দের কাছে জানতে পারতাম, কিন্তু আসলে তখন পরিস্থিতির আলোকে স্থানীয়রা মুখ ফুটে সেটি বলার মতো সাহস করতো না। যার কারণে কিন্তু এই এলাকাবাসীর মনে দীর্ঘদিন থেকে জমে থাকা যেই ক্ষোভ, সেই ক্ষোভ থেকেই তার বাড়িতে যেই তার ছোট ভাইয়ের যে ঘরটি ছিল সেটি কিন্তু ভেঙে দেওয়া হয়। তো আমরা আসলে এখানে এসে কথা বলেছি স্থানীয় যারা রয়েছেন তাদের সাথে, তারা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং পতিত সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের অনেক টাকার মালিক হলেও কিন্তু তিনি নিজ বাড়িতে নিজের জন্য কোনো ঘর আসলে বানাননি এবং কোনো ঘর করেননি, এবং তার যেহেতু কোনো সন্তান ছিল না সেজন্য আসলে তিনি আহ এখানে নিজে কোনো ঘর বানাননি, এবং তার নিজ নামে যে জমিটুকু পৈতৃক সূত্রে পাওয়া সেটিও কিন্তু খালি পড়ে আছে। তো স্থানীয় যারা ছাত্র জনতা রয়েছেন আসলে এটিও দাবি জানিয়ে আসছেন। গতকাল থেকে আমরা দেখেছি পতিত সরকারের যারাই বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন, যারা এমপি ছিলেন, সংসদ সদস্য ছিলেন, যারা বিভিন্ন মন্ত্রী ছিলেন, তাদের যে সম্পত্তিগুলো আছে সেগুলো যাতে 24-এর গণ অভ্যুত্থানের আহত এবং নিহত যে পরিবারগুলো রয়েছে সেগুলোর মাঝে যেন সুষ্ঠু বন্টন হয়। বিশেষ করে আমি যদি বলি, গতকালই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির যিনি মুখ্য সংগঠক ছিলেন, মুখ্য সংগঠক আছেন আব্দুল হান্নান মাসুদ। আব্দুল হান্নান মাসুদ গতকালই ঘোষণা দিয়েছেন পতিত সরকারের যারা রয়েছেন বিভিন্ন এমপি, মন্ত্রী এবং যারা বিভিন্ন সুবিধাভোগী বিভিন্ন বড় বড় পদে ছিলেন তাদের যেই সম্পত্তিগুলো ছিল সেগুলো যাতে সরকারিভাবে 24-এর যে আহত এবং নিহত পরিবারগুলো রয়েছে তাদের মাঝে যাতে বন্টন করে দেওয়া হয়, সেজন্য তিনি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানিয়েছেন। এছাড়া গতকালই কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টা, ছাত্র উপদেষ্টা, ছাত্র প্রতিনিধি হিসেবে যারা উপদেষ্টা রয়েছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং কিন্তু গতকাল ছাত্র জনতার যেই এই আন্দোলন সেটিকে সমর্থন জানিয়েছেন, এবং তারাও বিভিন্ন গণমাধ্যমে বলেছেন ছাত্র জনতাকে যারা খুন করেছে, যারা 24-এর যেই নিরস্ত্র আন্দোলনে সশস্ত্র হামলা চালিয়ে 2000-এর বেশি ছাত্র জনতার তাজা প্রাণ কেড়ে নিয়েছে, সেই সকল হত্যার বিচার না হওয়া এবং যে সকল আহতরা রয়েছে তাদের পূর্ণ চিকিৎসার ব্যবস্থা, পূর্ণ চিকিৎসা করে সুস্থ না হওয়া, এবং যতদিন পর্যন্ত এই 2000-এর বেশি পরিবারের যারা রয়েছে এই সকল হত্যার বিচার না হবে ততদিন পর্যন্ত যাতে আওয়ামী লীগ সরকার তাদের কোনো রাজনৈতিক কর্মকাণ্ড না চালায়, সেজন্যই কিন্তু তাদের এই প্রতিবাদ। এবং ছাত্র জনতা বলেছেন পতিত সরকারের যিনি প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা, তিনি যদি আগামীতে আবারও কখনো ভাষণ দেওয়ার কথা বলেন কিংবা ভাষণ দেওয়ার চেষ্টা করেন তাহলে তখনকার পরিস্থিতি কিন্তু এর থেকেও ভয়াবহ হতে পারে বলে কিন্তু তারা হুঁশিয়ারি দিয়েছে। আমরা দেখছি আসলে বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক যিনি বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের তার নোয়াখালীর কোম্পানিগঞ্জের বসুরহাটের যে বাড়ি সেটিতে কিন্তু আজ দুপুরের পর থেকে ছাত্র জনতা হামলা চালিয়েছিল, এবং সেই হামলার পর থেকে কিন্তু তারা চলে গেলেও তারা যারা ছাত্র জনতা হামলা চালিয়েছিল তারা চলে যাওয়ার পরও কিন্তু এখানে যে উৎসুক জনতা রয়েছেন তারা কিন্তু তার বাড়িতে থাকা অবশিষ্ট অংশগুলো নিয়ে যাচ্ছেন, এবং আমরা দেখছি
আমরা দেখছি ছাত্র জনতার এই যে আন্দোলন, সেই আন্দোলনের পরপরই কিন্তু তাদের বাড়িতে যেই অবশিষ্ট জিনিসগুলো ছিল সেগুলো খুলে খুলে স্থানীয় উৎসুক জনতা কেউ রিক্সায়, কেউ ভ্যানে করে নিয়ে যাচ্ছেন, এবং স্থানীয় এলাকাবাসী যারা রয়েছেন তারা আসলে এসে দেখছেন। তো জানিয়ে রাখি, আসলে এই বাড়িটিতে ওবায়দুল কাদেরের ভাই আব্দুল কাদের মির্জা ছাড়াও আরো অন্যান্য তাদের প্রতিবেশী অনেক পরিবার ছিল, যারা আসলে যাদের সাথে ওবায়দুল কাদেরের রক্তের কোনো সম্পর্ক ছিল না। তো তাদের পরিবারগুলো কিন্তু নিরাপদে আছেন এবং তাদের কিন্তু আজ কোনো ভর্তুকি পায়নি, এবং আমরা তাদের সাথে কথা বলছি, তারা নিয়েছেন। কিন্তু এত বড় মাপের নেতা হওয়া সত্ত্বেও তাদেরকে কখনোই খোঁজ খবর নিতেন না এবং তাদের কখনোই সহযোগিতা করতেন না। আমরা এখন যেখানে আছি সেটি হচ্ছে আসলে আব্দুল কাদের মির্জার যেই ঘর, সেই ঘরের যে রান্নাঘরটি আমরা দেখতে পাচ্ছি, এখানে থাকা একেবারে গ্যাসের পাইপ, হাঁড়ি পাতিল সবকিছুই কিন্তু স্থানীয় উৎসুক ফ্যাসিবাদের যেই শেষ চিহ্নটুকু ঝাড়া দিয়ে উঠতে না পারে, সেজন্যই কিন্তু আজ বিক্ষুব্ধ ছাত্র জনতার এই আয়োজন, এবং বিক্ষুব্ধ ছাত্র জনতার এই আয়োজনকে ঘিরে কিন্তু আজ সকাল থেকেই কিন্তু এখানে স্থানীয় উৎসুক জনতা ভিড় জমাতে শুরু করে। সেখানে গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিল, কিন্তু আমরা আসলে কোনো প্রশাসনের লোকজনকে এখানে দেখিনি। উপস্থিত হতে আমরা যোগাযোগ করেও তাদের সাথে যোগাযোগ করেও কিন্তু তারা আসলে এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। তো আমরা আহ, দেখছি ওবায়দুল কাদের ছোট ভাই যিনি আব্দুল কাদের মির্জা, তার ঘরের যেই ঘরের যেই ধ্বংসাবশেষ সেটি আমরা দেখতে পাচ্ছি। তো স্থানীয় ছাত্র জনতা যারা রয়েছেন তারা বলছেন আর যাতে আগামীতে কোনো ফ্যাসিবাদ যাতে মাথা ঝাড়া দিয়ে উঠতে না পারে, সেজন্যই কিন্তু ছাত্র জনতার এই প্রতিবাদ। এবং তারা বলছেন যদি ভবিষ্যতেও কোনো রাজনৈতিক দল কিংবা যারা পতিত সরকারের রয়েছে তারা আবারও মাথা ঝাড়া দিয়ে উঠতে চায় এবং কেউ তাদের মনে যদি স্বৈরাচারের মনোভাব পোষণ করে, তাহলে তাদের জন্য কিন্তু চিত্র একই হবে বলে স্থানীয় বিক্ষুব্ধ ছাত্র জনতা হুঁশিয়ারি দিয়েছে। তো নোয়াখালী থেকে এই ছিল এখন অবধি আমার কাছে সব শেষ।